अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز ادع إلى ربك ولا تكونن من المشركين سورة قصص 87 নম্বর আয়াত। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের তালিমি বৈঠকের বিষয়বস্তু দাওয়াত নয়, আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত। শুধু দাওয়াত বললে ভুল হবে, কারণ দাওয়াত বাংলাদেশে বরং সকল দেশেই দুই ধরনের, দাওয়া ইলা শায়তান, দাওয়া ইলাল্লাহ। আল্লাহর দিকে দাওয়াত, শয়তানের দিকে দাওয়াত। যেরকম দাওয়াত পৃথিবীর সর্বত্র পরিচালিত হচ্ছে, সকল যুগে হয়েছে, এ যুগে হচ্ছে, আগামী যুগে হবে। আমরা এখানে বেছে নিচ্ছি আর দাওয়া ইলাল্লাহর বিষয়বস্তুকে। আল্লাহ বলছেন, উদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। তুমি আহ্বান করো মানুষকে তোমার পালনকর্তার দিকে, এবং অবশ্যই অবশ্যই তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। ছোট্ট একটি আয়াত আমরা বেছে নিয়েছি। দাওয়াত সম্পর্কে কোরআনে অনেক বড় বড় আয়াত আছে, আপনারা সবাই এটা মুখস্থ করেন আমার সাথে। উদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। ছোট্ট আয়াত, উদউ ইলা রাব্বিকা, ও টানবেন না, উদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। সূরা কাসাস বলেন 87 নম্বর আয়াত। ছোট্ট কথার মধ্যে ব্যাপক এবং সারগর্ভ অর্থ লুকিয়ে আছে। বুঝিয়ে দেওয়া হচ্ছে এলা রব্বিকার বিপরীতে এলা গায়রে রব্বিকা আছে। তোমার রবের বিপরীতে অন্য কিছু একটা আছে, নইলে রব্বিকা কেন খাস করা হলো? সেটা কি? শয়তান। আল্লাহর বিপরীতে শয়তান ছাড়া তো আর কিছু নাই। 2 নম্বর বলা হচ্ছে ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, অবশ্যই অবশ্যই তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ আল্লাহর পথে দাওয়াত না দিয়ে অন্য পথে দাওয়াত দেওয়ার অর্থই হচ্ছে মুশরিকের পথে দাওয়াত দেওয়া, শিরক করা। যদি আমি আল্লাহর পথ বাদ দিয়ে অন্য পথে দাওয়াত দেই, তাহলে আমি 3টা অপরাধে অপরাধী হব। 1, আল্লাহর পথটা ভালো নয়, অন্য পথ ভালো, ঠিক না? 2, আল্লাহর পথও ভালো, অন্য পথও ভালো, দুটোই সমান, ঠিক আছে? অথবা আল্লাহর পথ ভালো, আমার পথও ভালো, তবে আপাতত পরিস্থিতির কারণে এই পথটাই ভালো। যদি কেউ আল্লাহর পথের চাইতে অন্য পথকে উত্তম মনে করে বা সমান মনে করে, বা সেই পথটাকেই গ্রহণযোগ্য মনে করে, তাহলে সেটা কি আল্লাহর পথ হবে না শয়তানের পথ হবে? সে পথে কি জান্নাত হবে না জাহান্নাম হবে? আয়াত কিন্তু ছোট্ট ছোট্ট একটা আয়াত, এর মধ্যে বহু ব্যাখ্যা লুকিয়ে আছে। চলুন আমরা সামনে যাই। দাওয়াতটা কাদের কাজ? আল্লাহর পথের দাওয়াত। এটা কাদের? এটা নবীদের আচরিত ফরজ, নবীদের পাঠানোই হয়েছে দাওয়াতের জন্য।
ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। তোমাকে আমরা পাঠিয়েছি শুধু এই কারণে যে তুমি দাঈয়ান ইলাল্লাহ, বিশ্ব মানবতার জন্য তোমাকে আমরা পাঠিয়েছি আল্লাহর পথে দাওয়াত দানকারী হিসাবে। বাস, আমাদের প্রত্যেকেরই লকব হওয়া উচিত দাঈ ইলাল্লাহ। বলুন তো, দাঈ ইলাল্লাহ। আমরা দাঈ ইলাল্লাহ, যদি আমরা আমাদের জীবনটাকে মৃত্যুর আগ পর্যন্ত দাঈ ইলাল্লাহ হয়ে টিকে থাকতে পারি, আলহামদুলিল্লাহ আমরা আমাদের নবীর সঙ্গে জান্নাতের অধিকারী হতে আশা করব। কারণ তিনি ছিলেন দাঈ ইলাল্লাহ, তার কিন্তু অন্য কোনো লকব আসেনি। আমরা যেমন আল্লাহ রসুলকে বহু লকবে ডাকি না, কিন্তু অন্য কোনো লকব আল্লাহ পছন্দ করেনি। সবচেয়ে বড় লকব দাঈ ইলাল্লাহ। তো আমরা যে আল্লাহর পথে দাওয়াত দেব, এটা ফরজ, এটা নবীদের আচরিত ফরজ। প্রথম নবী আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীর একটাই দায়িত্ব ছিল দাওয়া ইলাল্লাহ। দলিল নেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান, এখান থেকে শুরু করে লম্বা একটা আয়াত, সেটা দিয়ে বলা হচ্ছে আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা সবার নাম বলার পরে সেটা যে আল্লাহ পাক বলছেন কি, তাদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম আন আকিমুদ-দীন, তোমরা দিন কায়েম করো, ওয়া লা তাতাফাররাকু ফীহি, এই ব্যাপারে কোন রকম মতভেদ করো না নিজেরা। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, তাদেরকে তোমরা যে পথে ডাকছো এই বিষয়টা মুশরিকদের উপরে অত্যন্ত কাবরা, মানে কঠিন জিনিস, বড় জিনিস। মুশরিকদের কাছে তোমাদের দাওয়াতটা খুবই কঠিন, ভারী জিনিস। কি সেটা দাওয়াত? আয় এলা তাওহীদুল ইবাদাহ, আল্লাহর ইবাদতের তাওহীদ, অর্থাৎ এককভাবে আল্লাহ দাসত্ব করার যে আহ্বান নবীরা জানিয়েছেন, এটা মুশরিকদের উপরে খুবই কঠিন। এটাতেই প্রমাণ হয় আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, অর্থ হচ্ছে আন আকিমুত তাওহীদ, তাওহীদ কায়েম করার নির্দেশনা আল্লাহ পাক নূহ থেকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলকে একটাই নির্দেশ দিয়েছিলেন আন আকিমুদ-দীন, আন আকিমুত তাওহীদ। তাওহীদ আর শিরক একসঙ্গে হয় না। আর শিরক ফিত তাওহীদ কাল হাদাসে ফিল ওযু, তাওহীদের মধ্যে শিরকের অবস্থান বায়ু নিঃসরণ করলে ওযুর যে অবস্থা, সেটা বায়ু নিঃসরণ হলে কি ওযু থাকে? ঠিক অনুরূপভাবে তাওহীদের সঙ্গে শিরক মিশলে তাওহীদ থাকে না। এক কেড়ে দুধের মধ্যে গোচনা মিশলে যেমন দুধ আর দুধ থাকে না, শরবতের মধ্যে এক ফোঁটা বিষ দিলে যেমন ওটা শরবত থাকে না, ঠিক তাওহীদপন্থী করে মানুষের মধ্যে শিরক ঢুকলে আর ওটা তাওহীদ থাকে না। এজন্য আল্লাহ পাক কোরআনে বলছেন ওমা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক এরা মুমিন নয়, এরা মুশরিক। শব্দ হচ্ছে, বিষয়টা খেয়াল করা উচিত। আমাদের জীবনটা কি পুরোপুরি তাওহীদপন্থী, না তাওহীদ এবং শিরকের মিশ্রণ আমাদের জীবনে ঘটে গেছে? এটা বিবেকবান মানুষ প্রত্যেকেই চিন্তা করতে হবে। যারা জান্নাত কামনা করি আমরা, তাদেরকে বিষয়টা খুব কঠিনভাবে ভাবতে হবে যে আমাদের জীবনে কোনো অংশে শিরক ঢুকছে কিনা। সালাতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা সবাই তাওহীদপন্থী, কারণ আমরা আমাদের আল্লাহর সামনে সিজদা করি, সেখানে করে মূর্তিকে সিজদা করি না। সেদিক দিয়ে আমরা সালাতের টাইমে তাওহীদপন্থী, ঠিকই আছে। মসজিদ থেকে বেরিয়ে যখনই আমি আমার কোনো নেতা বা নেত্রীর স্মরণ করার জন্য যাচ্ছি, তখন তার কবরে বা মাজারে বা ছবিতে বা প্রতিকৃতিতে ফুলে মালা দিয়ে সম্মান প্রদর্শন করছি। এটা কি হলো? এখন শিরক হলো। মসজিদে ছিলাম তাওহীদপন্থী, এখানে আসলাম শিরকপন্থী। ওখান থেকে বেরিয়ে এবার যখন জাতীয় সংসদে যাচ্ছি, আইন রচনা করার সময় কোরআন পড়ে শুরু করছি বটে, কিন্তু কাজ করার সময় রচনা করছি আল্লাহ বিরোধী আইন। ওটা কার? আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করা হলো না? পদে পদে শিরক। ধর্মীয় জীবনে আপনি আসেন, আল্লাহ নবীকে আপনি খুব ভালোবাসেন, নবীর ভালোবাসায় গদগদ চিত্তে আপনি ট্রাক মিছিল করে সকালবেলা যাসেন, জুলুসে
মিলাদুন নবী করছেন, এই কাজটা কিন্তু আল্লাহ রসুলের বিধানের বাইরে হয়ে যাচ্ছে। এটা শিরক ফির রিসালা। রিসালাতের সঙ্গে আপনারা যখন শিরক করলেন, আপনার ইমাম বা আপনার পীর বা আপনার হুজুর বা আপনার আমির বা আপনার মুরব্বী, যাকেই আপনি হাদিসের বাইরে স্থান দিবেন, সেই হাদিস পেলেন, আপনি গ্রহণ করলেন না, যেহেতু আপনার মুরব্বী এটা করেননি বা বলেননি, আপনার আমির এটা করেননি বা বলেননি, আপনার পীর এটা করেননি বা বলেননি, আপনার ইমাম বা আপনার মজহাব এটা অ্যালাউ করেনি বা করেননি, বিধায় আমি ওটা মানলাম না, যদি ওটা বুখারী শরীফের হাদিস। এখানে আপনি আল্লাহ রসুলের সঙ্গে আরেকজন ব্যক্তিকে শরীক করলেন না। পদে পদে চিন্তা করলে আমরা বুঝতে পারবো আমাদের পদে পদে শিরক হয়ে যাচ্ছে। হ্যাঁ, যতক্ষণ আমি জানবো না ততক্ষণ আল্লাহ পাক আমাকে ক্ষমা করতে পারেন, জানার পরে তো আর ক্ষমার কোনো সুযোগ নাই। আল্লাহ রসুল যখন তায়েফে গেলেন, তখন ওরা 2-3 জন নেতা কাছে উনি গেলেন। তো একজন বললেন সুন্দর কথা, যে আমি ওর সঙ্গে সাক্ষাৎ করব না, কারণ যদি সত্যিকার নবী হয় আর যদি আমি না মানি তাহলে আমি জাহান্নামে যাব, আর যদি ভণ্ড নবী হয়, যদি তার কথা শুনি মানি চলি, তাতেও জাহান্নামে যাব, অতএব আমি ওর ধারেই যাব না। চিন্তা করেন কত চালাক। অনেকে সহিহ হাদিস শুনতেও চায় না, এই জন্য ওটা শুনলে তো আর মজাব যদি না থাকে, আমার ইমাম বা আমির সাহেবের যদি উল্টাপাল্টা হয়ে যায়, মুরব্বী যদি নাখোশ হয়ে যায়, শোনার দরকার বা যা আছে ভালো আছে, ওসব ঝামেলার মধ্যে ঢুকে না, এটাকে তারা ঝামেলা মনে করে। এগুলো সবই হচ্ছে তৌহিদের সঙ্গে শিরকের মিশ্রণের বিভিন্ন ধারা, বিভিন্ন পদ্ধতি। আপনারা এটা ভাববেন না মূর্তি পূজা করাটাই মাত্র শিরক। ইবনে আব্বাস ব্যাখ্যা দিচ্ছেন, লাম ইয়ামরুহুম আন ইয়াসজুদু লাহুম ওয়ালাকিন ইয়ামরু বিমাসিয়াতিল্লাহ ফাতাউহুম। আদি ইবনে হাতিম যখন ইসলাম কবুল করার জন্য এলেন আল্লাহ রসুল দরবারে, তখন আল্লাহ রসুল সূরা তাওবা 31 নম্বর আয়াতটি পড়ছিলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা তাদের আলেম দরবেশদেরকে আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে রবের আসনে বসিয়েছিলেন। আদি ইবনে হাতিম একজন বড় আলেম খ্রিস্টান, উনি বললেন যে না, আমরা তো আমাদের আলেমদেরকে ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল জবাবে কি বলেছিলেন, আতুহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু ওয়া তুহিল্লুনা মা হাররামাল্লাহু ফাতুহিল্লুনাহু। তোমরা যেটাকে হারাম করো তোমাদের মুরিদরা সেটা কি হারাম বলে না, অথচ আল্লাহ হালাল করেছেন। আর তোমরা যেগুলিকে হালাল করো তোমার মুরিদরা, তোমাদের অনুসারী ব্যক্তিরা কি সেটাই হালাল করে না, অথচ আল্লাহ সেটা হারাম করেছেন। তাহলে হ্যাঁ, এটা হয়, কারণ সাধারণ মানুষ তো ওগুলো চিন্তাও করে না, আমরা যা বলি তাই শোনে। আল্লাহ রসুল জবাবে কি বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তাদের ইবাদত করা হলো। এই হাদিসের ব্যাখ্যা ইবনে আব্বাস বলছেন, ইন্নাম লাম ইয়ামরুহুম বিমাসিয়াতিল্লাহ, তাদের আহবার এবং রহবানরা, আলেম এবং দরবেশরা মানুষকে তাদের সিজদা করার জন্য বলতেন না, বরং ইয়ামরুহুম বিমাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতার নির্দেশ দিত, ফাতাউহুম, ফলে জনগণ সেটা মেনে নিত। এটাই হচ্ছে ইবাদত। এই একই ত্রুটি যদি মুসলমানদের মধ্যে ঢুকে পড়ে, তাহলে আমরা ইহুদিদের সবার মধ্যে হয়ে যাচ্ছে না। আপনার সামনে কোরআন হাদিসের বিধান শুনে না হচ্ছে। আলহামদুলিল্লাহ এখন এই যুগে সমস্ত কিছুই চলে আসছে কম্পিউটারের মধ্যে, ল্যাপটপের মধ্যে, মোবাইলের মধ্যে চলে আসছে। আপনি একটা এমন জায়গা আছে, কমান্ড টিপলে আপনি কোরআনের অনুবাদ পাচ্ছেন, হাদিসের অনুবাদ পাচ্ছেন, বাংলাতেই পাবেন। আপনার সামনে পরিষ্কার হচ্ছে যে বুখারী শরীফের হাদিস এটা, অথচ আপনি মানছেন না, মযহাবের দোহাই দিয়ে, দলের দোহাই দিয়ে, বিভিন্ন মানুষের দোহাই দিয়ে। আফটার অল সবাই তো মানুষ বটে। হাদিসের সামনে কোনো মানুষের কথা কি চলবে? যত আলেম হইয়া ধরবে সে চলবে না তো। হাদিস তো অভ্রান্ত সত্য চূড়ান্ত উৎস। কোরআন এবং সহিহ হাদিস তো এ তো আল্লাহ রাসূল নিজের বানোয়াট কোনো কালাম নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওহী হওয়ার পরেই তিনি বলতেন। অতএব কোরআন এবং হাদিস দুটোই লৌহে মাহফুজ থেকে আগত মহাপবিত্র সত্তা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। অতএব তার কোনো একটি আদেশ নিষেধকে অমান্য করা, অবাধ্যতা করা, সরাসরি আল্লাহর অবাধ্যতা করা, এটা কোনো মুসলমান পারে না।
এটা আমাদের মধ্যে হয়ে যাচ্ছে। এই নির্দেশটা নূহ আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর সবার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানিয়েছেন। তবে কি আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। সূরা শুরা 13 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ একটা চমৎকার কথা বলে দিয়ে, সিদ্ধান্তকারী কথা। আল্লাহ যাকে খুশি তার জন্য বেছে নেন, মনোনীত করেন। আমাদের মধ্যে আল্লাহ পাক কাকে যে জান্নাত যে মনোনীত করবেন এটা আল্লাহর ইচ্ছা, এটা ভোটাভুটিতে হবে না। ইয়াহদি ইলাইহি মান ইউনীব, যারা অনুগত তাদেরকে আল্লাহ পাক আল্লাহর পথের দিকে হেদায়েত দান করে থাকেন, সুপথ প্রদর্শন করে থাকেন। আমরা আল্লাহর নিকট প্রার্থনা করবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার হেদায়েতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। যখন আপনি দাওয়াত দিবেন, এটা যে কত বড় ফরজ, যে একটা ঘটনা মনে রাখবেন। যুদ্ধের ময়দানে উভয় পক্ষ খুব হিংস্র মেজাজের মধ্যে থাকে না, তখন তো হিসাব থাকে না কি করবো না করবো। আমরা তো যুদ্ধাপরাধী বলি খালি, আরে বাবা যুদ্ধের ময়দান কি খেলা করার ময়দান নাকি? অপরাধ করার জন্য তো যুদ্ধ, তাই না? যুদ্ধটাই তো একটা অপরাধ। এখানে যে কেউ নীতি নৈতিকতা দেখাবে নাকি? হ্যাঁ, ইসলাম দেখিয়েছে যুদ্ধের সময়ও নৈতিকতা বজায় রাখতে হবে। আল্লাহ রাসূলের হাদিস স্পষ্ট আছে, যখনই কোনো জায়গায় যুদ্ধের জন্য সেনাবাহিনীকে পাঠাতেন বলতেন, খবরদার নারী শিশুকে হস্তক্ষেপ করবে না, গাছ কাটবে না, কোনো দরবেশ যারা আছে ঘরের মধ্যে বসে, হোক সে অমুসলিম, যারা ইবাদতে আছে, সব তো উপাসনার মধ্যে ব্যস্ত আছে, তাদেরকে কোনো হস্তক্ষেপ করবে না, এমনি করে কি বলা হতো। এটা সির্ফ ইসলামের যুদ্ধনীতিতে আছে, আধুনিক পৃথিবীর কোনো যুদ্ধনীতি কথা বলা হয়নি। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় মানবাধিকারের মোড়ল বলে যারা দাবি করে, তারা তো মনুষ্যবিহীন ড্রোন হামলা করে প্রতিদিন নিরীহ মানুষকে হত্যা করতেছে। এরপরেও তারা সারা পৃথিবীতে গণতন্ত্র মানবাধিকারের ব্যাসাতি করছে, তাই না? মিথ্যা অজুহাতে সাদ্দামকে ফাঁসি দিয়ে মারলো, 13 লক্ষ মুসলমানকে হত্যা করলো, এরপরও তারা যুদ্ধাপরাধী না, তারা ভালো মানুষ। তারা সারা পৃথিবীতে শান্তির ললিত বাণী শোনাচ্ছে। যুদ্ধের নীতি আছে একমাত্র ইসলামে। একটা দলিল খায়বারের যুদ্ধ, ইসলামের ইতিহাসে বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ। খায়বারের কয়েকটা দুর্গ ছিল, একটা বড় দুর্গ ছিল নিয়াম দুর্গ। এটা জয় হলে খায়বার জয় হবে। অবরোধ রাখার পরও যুদ্ধ জয় হচ্ছে না। এবারে আল্লাহ রাসূল বলছেন, আগামীকাল যার হাতে আমি ঝান্ডা দেব ইনশাআল্লাহ তার হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন। সকালবেলা আল্লাহ রাসূল বসে আছেন, সবাই, এবং ওমর ফারুক বলছে, আমি তাকে চাচ্ছি আমাকে যদি একটু বলে, আজকের এই মহাসম্মানিত একটা ভবিষ্যৎবাণী আল্লাহ পাক আমার হাত দিয়ে পূরণ করা। প্রত্যেক সাহাবী চাচ্ছিলেন যে ঝান্ডাটা আজকে আল্লাহ রাসূল আমার হাতে দিবেন, কিন্তু আল্লাহ নবী কাউকে দিলেন। মুসল্লি একটাও পছন্দ হলো না। আলী কোথায়? আলীর খবর নেই, আসেন, অসুস্থ, মসজিদে আসতে পারেন না, চোখের অসুখ। বাড়িতে ডেকে আনা হলো, কী হয়েছে? চোখে খুব আঘাত হয়েছে, কথা দেখতে পাচ্ছি না। থুতু দিয়ে বিসমিল্লাহ বলে লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে খালাস, একদম চোখ ক্লিয়ার, যাও ঝান্ডা নাও, জিহাদে চলে যাও। এবার কিন্তু সব রেডি একদম বেরোবে। এই সময় উপদেশ, সাহাল বিন সা'দ قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي كرم الله وجهه لا يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم متفق عليه। আলী যুদ্ধ শুরুর আগে প্রতিপক্ষ ইহুদিদেরকে দাওয়াত দিও, সকিফের লোকদেরকে দাওয়াত দিও। ওরা ইহুদি না, ওরা মুশরিক, পুরাপুরি মুতল্লিব। যদি তোমার দাওয়াত শুনে একজন লোকও তাদের মধ্যে দিনের পথে ফিরে আসে, ওটাই তোমার জন্য লালুট কোরবানি করার চাইতে উত্তম হবে। এটাই কি যুদ্ধনীতির সবচেয়ে উত্তম একটা নমুনা নয়? যুদ্ধের ময়দানে এসে এরকম উপদেশ, এটাকে চিন্তা করা যায় নাকি? ইসলাম একমাত্র দিন যে মানুষকে দেখিয়েছে। দুর্ভাগ্য এগুলো আমাদের ক্লাসে পড়ানো হয় না, ফলে ছেলেরাও জানতে পারে না। তো এটা দাওয়াত দেওয়া কাজটা কত বড় ফরজ। যুদ্ধ করে জয় করাটা বড় ফরজ নয়, দাওয়াত দেওয়াটা বড় ফরজ। কথা বলছেন?
ক্ষমতাতন্ত্র যে চলছে এখন, ক্ষমতা দাও, একজনকে হারিয়ে দিয়ে একজনকে জিতানো, এটাই তো এখন এই যুগের নিয়মকানুন হয়ে দাঁড়িয়েছে। প্রকৃত বিজয় হচ্ছে যে বিজয়ের পিছনে জান্নাত পাওয়া যায়, যে বিজয় শুধু দুনিয়া পাওয়া যায়, সেটা আসলে বিজয় নয়। আরো দেখেন, তামিমের দারি বিখ্যাত সাহাবী, তিনি বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নাসীহা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন, রাওয়াহু মুসলিম। দ্বীন হচ্ছে নসিহত, দাওয়াত, শুধুমাত্র তোমাদের জন্য, এটা আল্লাহর জন্য, আল্লাহর কিতাবের জন্য, রসুলের জন্য, দেশের নেতাদের জন্য, সবার জন্য নসিহত প্রযোজ্য। সর্বক্ষেত্রে সর্বাবস্থায় নসিহত করা, নিজের পরিবারে, নিজের সন্তানদের, নিজের যেখানে আপনি থাকবেন, উঠবেন, বসবেন, সর্ব অবস্থায় একজন মুসলমান একজন নাসিহ, নসিহতকারী। আর উপদেশ দেওয়া মানে তো দাওয়াত দেওয়া, আল্লাহর পথে দাওয়াত দেওয়ালা, আর কিছু নেই। যখনই চোখের সামনে কিছু খারাপ দেখবেন, সঙ্গে সঙ্গে সেখানে নম্র ভাষায় সুন্দরভাবে তাকে বুঝাবেন যে কাজটা করা ঠিক নয়। কোরআনের এই আয়াতগুলো এবং হাদিসগুলো সবই আমাদেরকে দাওয়াত দেওয়াটা যে ওয়াজিব, এটা প্রমাণ করে। দিলে লাভ কী হবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ ইলাল্লাহ মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিন উজুরি মান তাবিআহু। যে ব্যক্তি হিদায়াতের দিকে মানুষকে দাওয়াত দিল, সে ব্যক্তি অনুরূপ নেকি পাবে যাকে দাওয়াত দেওয়া হলো। সে দাওয়াত পেয়ে নেকি করে, যে সৎ আমল করে যে নেকিটা পাবে, অতটা নেকি দায়ের আমল নামায় লেখা হবে। মিন গায়রি আনকাস মিন আমালি শাই'আন। ওই লোকটার আমল যা আছে ওটা ছিনিয়ে নেওয়া হবে না, তার আমল পুরোপুরি তিনি পাবেন, আপনার আমল ঠিক অতটা আপনার আমল যোগ হবে। অর্থাৎ আপনি দাওয়াত দিলে আপনার লস নাই। উনি যদি মেনে নেন আপনার দাওয়াত, তাহলে উনি তো আলহামদুলিল্লাহ নেকি পেলেন, আর ওই অতটা নেকি আপনার আমল নামায় লেখা হলো। যদি না মানেন, তথাপি দাওয়াতের নেকি আপনি পাচ্ছেন, তাহলে আপনার কিন্তু লস নাই। ওমান দাআ ইলা দালালাতিন, যে ব্যক্তি মানুষকে ভ্রষ্টতার দিকে দাওয়াত দিল, কানা আলাইহি মিনাল ইসমি মিসলা আসামি মান তাবিআহু, তার উপরে অনুরূপ গুনাহ চাপবে, যেরকম গুনাহ ওই লোকটা গুনাহ করার কারণে নিজে যেমন পাপগ্রস্ত হয়েছে, আপনি ঠিক অনুরূপ পাপগ্রস্ত হবেন। একদিন একটা হাদিস বলছিলাম না, যে কাবিল হত্যা করলো একটা হাবিলকে। পৃথিবীর প্রলয় উষার উদয়কাল পর্যন্ত যত মানুষ এভাবে নিহত হবে, প্রত্যেক মানুষের পাপের একটা অংশ ওই প্রথম খুনি কাবিলের আমল নামে লেখা হবে। এটাও হাদিসে এসছে, আপনারা জানেন সবাই। কারণটা কি? সে এই পাপটা শুরু করেছে। আমরা এই বিষয়টা খুব সাবধানে চিন্তা করা উচিত, যে আমরা যেন এমন কোনো কথা না বলে ফেলি যেটা দলালার পর্যায়ে চলে যায়, পথভ্রষ্টতার পর্যায়ে চলে যায়। যদি চলে যায়, তা আপনার কথা শুনে যে লোকটা পথভ্রষ্ট হলো, ও যে গুনাহগার হলো, আপনিও কিন্তু অন্য গুনাহগার হয়ে গেলেন। বড় কঠিন বিষয়। সেজন্য কথা বলার আগে শিখতে হয়। বাবুল কওলে বিল আমলে, বাবুল ইলমে কবলুল কওলে ওয়াল আমলে। বলা এবং করার আগে ইলম হাসিল করা জরুরি। আল্লাহ বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, এটা জেনে শুনে বলো। মন্ত্র পাঠের মধ্যে বলো না। ৭১ যুদ্ধের সময় হিন্দুরা সমানে কলমা পড়তো, সব মুখস্থই ফেলেছে, যে ওটা বললে খান সেটা মারতো না, যে কলমা পড়ছে মুসলমান, আসলে মুসলমান না, কিন্তু বাঁচার জন্য বলতো। এখনও যদি আমরা ওরকমভাবে বলি, হবে না তো। জেনে শুনে বললো, জেনে বুঝে ঈমান আনো, এটা আল্লাহর নির্দেশ। তো দেখা যাচ্ছে যে কোনটা দলালাহ অর্থাৎ ভ্রষ্টতা এবং কোনটা হুদা হেদায়েত, এটা জানার জন্য তো একটা ইলম দরকার। এই তালিবাটার উদ্দেশ্যে কিন্তু আপনাদের একটা জানার সুযোগ। প্রশ্নোত্তর হবে, আপনাদের মনের কথা আপনারা বলবেন, আমরা জবাব দেবো। এমনি করে কিন্তু পরস্পর জানাজানি হয়ে যায়, ফলে ইলম প্রসার লাভ করে। এটা অত্যন্ত সুন্দর একটা সুযোগ আপনাদের আল্লাহ পাক দিয়েছেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দাওয়াতের কাজটা হলো নবীওয়ালা ফরজ, নবীদের কাজ হলো দাওয়াত দেওয়া। আপনারা যে কাজটা করছেন, এটা মূলত নবীদের সুন্নত আমল করে যাচ্ছেন।
এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর দাওয়াত দেওয়াটা আমাদের প্রত্যেকের উপরে ওয়াজিব। এখন আসুন কিভাবে দাওয়াত দেবেন, দাওয়াতের মাধ্যমসমূহ কি কি। আপনারা সবাই জানেন যে নবী রাসূলগণ ইলেকট্রনিক মিডিয়ার অধিকারী ছিলেন না, তাদের কাছে কোনো প্রিন্ট মিডিয়াও ছিল না। সব নবী মৌখিকভাবে দাওয়াত দিয়ে গেছেন, বিল মুসাফাহা আল মুবাশারা, সরাসরি মৌখিক দাওয়াত দিয়ে গেছেন, ভায়া মিডিয়া না। তো দাওয়াত দেওয়ার প্রথম সবচেয়ে ফলদায়ক মিডিয়া হচ্ছে সরাসরি মুখে দাওয়াত দেওয়া। আল্লামা ইকবাল বলছেন, जो बात दिल से निकलती है असर रखती है, যে কথা অন্তর থেকে বের হয় সেটা অন্যের অন্তরে প্রভাব বিস্তার করে। এজন্য মুখে বলাটাই হচ্ছে দাওয়াতের সবচেয়ে উত্তম পদ্ধতি। 2 নম্বর হচ্ছে অন্যের মাধ্যমে, বিল মুসাফা গায়রুল মুবাশারা, সরাসরি নয়, ভায়া মিডিয়ায়। যেমন এখন আপনার ভিডিও হয়েছে, টেপ রেকর্ডার হয়েছে, ভিসিডি হয়েছে, কী সব হয়েছে না আজকাল, নতুন নতুন নিয়মকানুন সব। আপনি এখানে কথা বলছেন না, এই কথাটা সারা দুনিয়া ছড়িয়ে দেওয়ার মতন ব্যবস্থাপনা আজকাল হয়ে গেছে। এটা একটা মাধ্যম। এটা কিন্তু আপনি সরাসরি বলছেন না সৌদি আরবে, কিন্তু মাধ্যম দিয়েই বলছেন, রেডিও বলছেন, টিভিতে বলছেন। আরেকটা হলো কি, বিল কিতাব আন তারিকে তালিফ ওয়া তাওযী, লিখিত লেখালেখির মাধ্যমে এবং বিতরণের মাধ্যমে। অনেকে লেখেন, লেখা রেখে যাচ্ছেন, বিতরণ হচ্ছে না। এর জন্য আমরা নিজেরা অত্যন্ত লজ্জাবোধ করি যে আল্লামা ইবনে তাইমিয়া বিশ্বে অত বড় আলেম, অত বড় মুআল্লিফ, লেখক আর জন্ম হইবে কিনা আল্লাহ ভালো জানে। 3 শতাধিক কিতাব লিখে গেলেন। আমরা কয়টা কিতাবের খবর রাখি? কয়জন আলেম তার বই পড়েছেন, পড়লেও কয়টা বই পড়েছেন? ফলে যিনি পড়েননি তিনি তার সেখান থেকে কিছু নিতে পারছেন না, এবং উনিও নেকি পাচ্ছেন না, যেহেতু ওটা কেউ পড়ে নেয়। পড়লে তবে তো আমল করতে নেকি হবে। ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ জ্ঞানী এবং লেখক আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, যিনি 222খানা গ্রন্থের লেখক। চিন্তাও করা যায় না এই রাজনৈতিক ব্যক্তিত্ব 14 বছরের মধ্যে এত লেখা কীভাবে লিখলেন। তার সামনে তো কোনো টেপ রেকর্ডার ছিল না, ইলেকট্রনিক কিছু ছিল না, ল্যাপটপ ছিল না, কম্পিউটার ছিল না, শুধু হাতে লিখে লিখে কী করে সম্ভব? মাত্র 58 বছর বয়সে মারা গেলেন। চিন্তা করতে পারে এই মানুষটা এত কিতাব লিখে গেলেন। হতভাগা আমরা ভারতের মানুষ, তার লেখনীগুলো আজও পড়তে পারলাম না। তো এই লেখালেখির মাধ্যমে উপকারটা তখনই হয় যখন এটা তৌজি হয়, ছড়ানো হয়। ওরা যে সিন্দুক ভরতে থাকে, আলমারি বন্ধ থাকে, কাজ হয় না। যত বেশি প্রচার করে দেওয়া যায় তত বেশি ভালো হয়। দেখেন আমাদের আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি আলহামদুলিল্লাহ বাংলাদেশে অত্যন্ত বড় আলেম ছিলেন। যেগুলো বই তার বের হয়েছে সেই বই পড়ার লোক নেই। আমাদের বইগুলো আপনারা পড়ছেন কেন? সাংগঠনিক মহব্বতের কারণে। হয়তো আপনারা এটাও হয়তো পড়তেন না যদি সংগঠন না থাকতো, তাই না? তো এটা লেখালেখিটা হবে স্থায়ী সাদাকা জারিয়া, স্থায়ী। যতদিন লেখা থাকবে ততদিন মানুষের উপকৃত হবে। যারা উপকার পেতে চায় তারা উপকার পাবে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, কিন্তু তার লেখনী থেকে আমরা উপকৃত হচ্ছি না? দারুণ উপকৃত হচ্ছে আমরা। তা আমরা যত লোক পড়ব তত লোকের আমলের নেকি উনি কবরে শুয়ে ওনার আমল নয় যোগ হবে। এটাই তার জন্য সবচেয়ে বড় পাওয়া। আপনারাও দোয়া করবেন আমাদের লেখনীগুলো যেন মানুষের পড়ার সুযোগ পায়, যেন আলমারিতে বন্ধ হয়ে না থাকে। আর এই বিষয়ে আল্লাহর নির্দেশনাটা শুনলেই ভালো। উদউ ইলা রাব্বিকা ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকো হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে এবং সুন্দর উপদেশের মাধ্যমে। যদি ঝগড়া করতেই হয় তাহলে সুন্দর তরিকা ঝগড়া করো। সূরা নাহল 125 নম্বর আয়াত। এটা একটা মৌলিক নির্দেশনা
দাওয়াতের যে পদ্ধতিগুলো এই একটি আয়াতের মধ্যে সব চলে আসে। প্রজ্ঞা যখন বলবেন তখন আপনি লেখনীয় আসবে, মুখোমুখিও আসবে, সব কিছু চলে আসবে। এখানে এক কথার মধ্যে সব চলে আসে। একজন মানুষ এখন অসুস্থ, দারুণভাবে ব্যথিত, সে হয়তো ধরুন তার মন মানসিকতা অন্যদিকে আছে, আপনি যেই তাকে এই বাবা তুমি উজু করেছ, চলো সালাতে আজান দিছে, আরে বাবা তার জানে টানাটানি এখন আপনি শুরু করলেন। ক্ষেত্র বুঝে কথা বলাটাই হলো প্রজ্ঞা। যারা অনেকে এটা কিন্তু বোঝে না, বুঝে সমস্যা হয়ে যায়। ছোট গুণে আপনি বড় শাস্তি দিয়ে দিলেন। একজন লোক ধরেন সিগারেট খাচ্ছে, আপনি তাকে বলে দেয় বেটা তুই কাফের হয়ে গেছিস, তুই সিগারেট খাচ্ছিস, আল্লাহ নেমে খায় না, তুই খাস কেন, হয়ে গেল। কেন বলবো আসবে ও, এসব করতে হবে না। সব জায়গায় প্রজ্ঞা প্রয়োজন আছে, যেখানে সেখানে যা খুশি বলা যায় না। একটা বড় মানুষ এসছে আপনার এখানে, সে মানুষ হয়তো রাজনৈতিকভাবে বড় মানুষ হতে পারে, কিন্তু এলমি দিক দিয়ে হয়তো তার লেখাপড়া নাই। আপনি সরাসরি তার বলতে বেটা তুই যাচ্ছে তাই বলে দিলেন, এতে হবে না তো। প্রত্যেকটা মানুষের এক একটা সম্মান এবং পদমর্যাদা আছে। আপনি সেদিকে খেয়াল করে মানুষকে কথা বলবেন, ইনশাল্লাহ আপনার দাওয়াত সেখানে ফ্রুটফুল হবে। এটা মৌলিক আয়াত, একটা আয়াত খালি মনে রাখবেন, সূরা নাহল 125 নম্বর আয়াত, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হি আহসান। যদি বিতর্ক করতেই হয় তাহলে সুন্দর তর্কে করেন। দেখলেন যে ও শুনছে না, ছেড়ে দেন। আরেজানহু হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, সে অন্য কথায় লিপ্ত না হওয়া পর্যন্ত আপনি তাকে এড়িয়ে চলুন। কথা শেষ, ঝগড়া করার দরকার নেই। আল্লাহ রসুল কি বলছেন দেখো, রব্বা সামিন আও আমিন মুবাল্লাগিন, অনেক শ্রোতা আছে তারা তাদের চাইতে যার কাছে দাওয়াত পৌঁছানো হচ্ছে সে অনেক বেশি ধীশক্তি সম্পন্ন। আপনি বক্তৃতা করে গেলেন, আপনি তো বুঝলেন নাকি, কিন্তু যারা শুনলে আপনার কথাটা, আপনার চাইতে তার অধিকতর ধীশক্তি সম্পন্ন, মেধা সম্পন্ন লোক থাকতে পারে, এরকম অনেক আছে। অথবা আপনাকে দাওয়াত দিয়ে যেতে হবে, দাওয়াত বন্ধ করা যাবে না। দাওয়াত প্রতি মুহূর্তে আপনাকে দিয়ে যেতে হবে। দাওয়াত দেওয়াটাই আপনার সবচেয়ে বড় কাজ। শুধুমাত্র আপনি খেয়াল করবেন যাকে দাওয়াত দিচ্ছেন সে কোন অবস্থায় আছে, কেমন মানুষ, এটা আপনি বিবেচনা করে দাওয়াতটা দেবেন, কিন্তু দাওয়াত বন্ধ করা যাবে না। ইবনে তাইমিয়া বলছেন দেখো, মানুষ তিন ধরনের। একদল মানুষ আছে সে হক দাওয়াত পেলেই সঙ্গে সঙ্গে গ্রহণ করে। আরেকদল মানুষ আছে হক দাওয়াত পেলে গ্রহণ করে কিন্তু আমল করে না। আরেকদল মানুষ আছে যারা হক অস্বীকার করে, মানে না। তিনটা মানুষ তোমার সামনে থাকবে, যারা অস্বীকার করবে ওরা ঝগড়া করবে, আর যারা মানবে, শুনবে কিন্তু মানবে না, ওদেরকে তোমাকে বেশি করে বোঝাতে হবে, ওর পিছনে একটু মেহনত বেশি করে করা লাগবে। আর যারা শোনার সঙ্গে সঙ্গে মেনে নিল, ওদের পিছনে কোনো মেহনত নাই, সব তো আবু বকর সিদ্দিক হবে না, একটু ঢিলা মানুষও তো থাকবে, ওদের জন্য কষ্ট বেশি করা লাগবে। তোমরা তো শিক্ষক মানুষ, ছাত্র সবকে সমান নাকি? ফার্স্ট বার দ্রুত বোঝে, আর দুর্বলগুলো 3 বার 4 বার বললেও বুঝতেই চায় না, কিন্তু বলতে তো হবে। ওইরকম দাওয়াতটা ওইরকমই। এটা এই জন্য দেখা যায় একটা প্রবাদ আছে আমাদের শিক্ষকদের মধ্যে, যারা মাদ্রাসা লাইফে বা স্কুল লাইফে খুব ট্যালেন্ট ছাত্র, এরা শিক্ষক হিসেবে নাম করতে পারে না। কেন? ও নিজে যেমন ট্যালেন্ট, ওরকম ট্যালেন্ট ছেলে পছন্দ করে। দুর্বল ছেলে পেলেও বরদাস্ত করতে পারে না, খেপে যায়। হ্যাঁ বেটা তুই বুঝিস না, এত কতবার বলবো। এই আমাদের শিক্ষক সমাজে একটা চালু কথা আছে, যে 3rd ক্লাস পাওয়া ছেলে ভালো শিক্ষক হয়, 1st ক্লাস পাওয়া ছেলে ভালো শিক্ষক হয় না। কারণ 3rd ক্লাস পাওয়া ছেলে জানে যে কত কষ্ট করে কোনো ক্রমে পাসটা করেছে, আর 1st ক্লাস ছেলে তো ব্যাপার না, বসবে 5 মিনিট পরে সমস্ত শেষ। তো ও সবাইকে ওরকম মনে করে। তো সেজন্য দাওয়াতের ক্ষেত্রে দায়ী আল্লাহ যিনি হবেন তাকে ঠিক ওই বিষয়টা খেয়াল রাখতে হবে। কোনো কোনো হাদিসে আসছে না যে আল্লাহ নবী কোনো কথা 3 বার কি বলতেন, আছে না হাদিসে? তো কেন বলতেন? জানো যে আমার সামনে একটু আবু বকর ওমর বসে নাই, গায়ের ওমরও আছে, ও তো বুঝতেই পারছে না ওটা একটা জিনিস 3 বার কি বলতে হয়। দাওয়াতের ক্ষেত্রগুলো কি, এগুলো আপনারা এবার শোনেন। একটা মৌলিক ক্ষেত্র হচ্ছে যেটা আমাদের আহলেদের যুব সংঘের কর্মপদ্ধতি লেখা আছে, ব্যক্তিগত সম্পর্ক ও সম্প্রীতির মাধ্যমে, বলো, ব্যক্তিগত সম্পর্ক ও সম্প্রীতির মাধ্যমে দাওয়াত দেওয়া। একজনকে দাওয়াত দেবেন, 5টা পদ্ধতি বলা আছে আমাদের বইতে। প্রথম হচ্ছে এইটা,
ব্যক্তিগত সম্পর্ক সম্প্রীতির স্থাপনের মাধ্যমে দাওয়াত দেওয়াটা হচ্ছে প্রথম এবং সবচেয়ে উত্তম ক্ষেত্র। অন্যভাবে দিলে দাওয়াত কবুল হবে না। আর 2 নম্বর হলো মসজিদে বা বিভিন্ন সভা সমিতিতে বা আজকে যেমন আপনার তালিম বৈঠক বসছেন, মানুষজন বসে সেখানে দেওয়া, এটা একটা পদ্ধতি, এটা একটা ক্ষেত্র। আর এই ক্ষেত্র আপনাদের আছে বলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, এবং সেজন্য আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পাওয়া গেছে। আর নইলে এতক্ষণ বসে বসে লেখাপড়া করতাম, দাওয়াত দেওয়ার সুযোগ হইতো না। এটা একটা বড় ক্ষেত্র। এছাড়া বড় বড় ক্ষেত্র আছে, তবে এ সম্পর্কে একটা দলিল আপনার সামনে বলে দিই, সুবিধা হবে। যে আল্লাহ রসুল একাকী দাওয়াত দিয়েছেন, বলতে পারেন প্রথম 3 বছর, কেউ বলছেন 4 বছর, যে একাকী দাওয়াতটাই তার বেশি ছিল। কারণ প্রকাশ্য দাওয়াত দিতে গেলে মারত কাফেররা, মুশরিকরা ডিস্টার্ব করত। তো বছরের 4 মাস মারামারি কাটার নিষিদ্ধ ছিল, আপনারা জানেন। তারা জাহিল হলেও, খারাপ লোক হলেও একটা ভালো সাইড ছিল, 4 মাস মারামারি করতো না। আমাদের তো সারা বছর মারামারি করি আমরা। রাবিয়া বিন ইবাদ আদ-দাইলি বলছেন যে আমি আল্লাহ রসুলকে জুল মাজাজ বাজারে দেখলাম, তিনি মানুষকে ডাকছেন আর বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলকাম হবে। পিছনে পিছনে দেখছি একজন মুরব্বী মানুষ এসে পাথর মারছে, তার পায়ের গোড়ালি রক্তাক্ত হয়ে গেল। আমরা বললাম এই মানুষটা কে? বলছে আমি আবু লাহাব, আমি ওর চাচা, ওর নিকটতম প্রতিবেশী। আমি বলছি কাদসাবা ও সাবি কাজ্জাব, এই মোহাম্মদ বিধর্মী মহামিথ্যাবাদী। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। বিধর্মী এবং মহামিথ্যাবাদী কাকে বলছে? যাকে তারা একদিন আগে আল আমিন বলতো, ওরাই বলতো আল আমিন। আর আল্লাহর পাকের সার্টিফিকেট তো আছেই, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তুই মহান চরিত্রের উপরে আছো। সেই মানুষটাকে এইভাবে তার নিজের চাচা এবং নিকটতম প্রতিবেশী যদি এরকম সাক্ষী দেয়, তাই বলুন বাইরের লোককে তার কথা শুনবে? এই 4 মাস তিনি দাওয়াত দিলেন, নিষ্ফল, একটা লোক তার দাওয়াত কবুল করেনি। খালি ওই কারণে যে কাছের মানুষ তাকে বলছে সাবি কাজ্জাব, আর আমরা দূরের মানুষের সাথে কি ভালো বলবো? আমাদের জীবনে এটা হবে না? বলেন, এটা শুধু রসুলের জীবনে শেষ? আমাদের জীবনেও হবে। কিন্তু উনি ঘরে বসে থাকেননি, উনি বাজারে যেয়ে দাওয়াত দিচ্ছেন, অর্থাৎ যাতে বেশি মানুষের কাছে কথাগুলো ছড়িয়ে যায়। এটাই দলিল। আর বড় সভা সমিতি, তাবলীগি ইজতেমা যেগুলো আমরা করি, মূলত এগুলি কিন্তু দলিল। এছাড়াও আমরা যে স্কুলে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে ছাত্র পড়াই, এটাও কিন্তু দাওয়াতের একটা ক্ষেত্র। আমাদের শিক্ষকরা যদি এটাকে আল্লাহর ওয়াস্তে একটা ছাত্র গড়ে তোলার নেক নিয়তে পড়ান, তাহলে এই দাওয়াতের নেকি কিন্তু তারাও পাবে। যদি প্রত্যেক শিক্ষক এই প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমাদের একটা ছাত্র যেন আল্লাহর পথে দায়ী হয়ে গড়ে ওঠে, আমি সাধ্যমতো তার পেছনে চেষ্টা করব, তাহলে কিন্তু ওই শিক্ষক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দায়ী আল্লাহ হিসাবে গণ্য হবেন। এবার আসুন, দায়ীদের কি কি গুণাবলী থাকা প্রয়োজন। আপনারা সবাই একটু দাঁড়ান তো। বসা। প্রথম গুণ হবে আল ইখলাস লিল্লাহি তাআলা ফি আমালি। আপনি যে আমলটুকু করবেন ইখলাসের সাথে করবেন। কোন রকম দুনিয়াবি স্বার্থ রাখলে আপনার দাওয়াত আল্লাহর কাছে কবুল হবে না। যতটুকু করবেন ইখলাসের সাথে, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলছেন ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দীন, তোমরা আল্লাহর ইবাদত করো তার জন্য একনিষ্ঠভাবে। এই খুলুসিয়াতের বিরোধিতা করার কারণে ইহুদি নাসারা ধ্বংস হয়েছে। ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনাহ ওমা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা।
আল্লাহর পক্ষ থেকে এলেম আসার পরেই তারা বিভক্ত হয়ে গেছিল। অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা যেন স্রেফ আল্লাহর জন্য একনিষ্ঠভাবে দাওয়াত দেয়, ইবাদত করে। ওরা তারা করেনি, যে জন্য ধ্বংস হয়ে গেছে। সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, কেন? তোমরা যদি এটা না হও, যদি তোমরা এটা করো তো তোমরা শেষ হয়ে যাবে। আমরা দাওয়াত দিচ্ছি, ওয়াজ করছি, জলসা করছি, সবই করছি। খুলুসিয়াত যার আছেন তিনি নেকি পাবেন, যার মধ্যে খুলুসিয়াত নাই তিনি নেকি থেকে মাহরুম হবেন, বঞ্চিত হবেন, কিছুই পাবেন না। ফলে তার ওয়াজে সমাজে কোনো পরিবর্তনও আসবে না, হয় না এটা। কারণ যার তাকওয়া নাই, তার বক্তৃতায়, তার ওয়াজেও কোনো প্রভাব পড়ে না। কারণ আল্লাহ তো অন্তরের মালিক, অন্তর ঘুরন্ত আল্লাহ। প্রকৃত আলেম যারা, তাদের দাওয়াতে হাজার হাজার মানুষ একসময় ইসলাম কবুল করেছে। আল্লামা সিদ্দিক হাসান খান ভূপালের আব্বার দাওয়াতে এই পশ্চিমবঙ্গতে শুরু করে বিহার পর্যন্ত 10,000 হিন্দু মুসলমান হয়েছিল। 2-1টা মানুষ। তাদের কথার তাসির ছিল কি? কোনো রকম বিলাসিতা নাই, অলসতা নাই, কোনো অন্য কোনো ব্যাপার নেই। আমি তো খালি আমার আব্বাকে দেখেছি, আমি আমার সামনে অন্য কোনো বড় কোনো ওস্তাদ নাই। কোনো জায়গায় দাওয়াত দিলে আগেই বলে পাঠাবে, দেখো বাড়িতে পর্দা আছে কি না, বাড়ির চারিদিকে ঘেরা আছে কি না। তখন তো ইটের না, ওই কলা ঘাসের শুকনা বাসনা বলি আমরা, শুকনা পাতা দিয়ে চারিপাশে বাড়ি ঘিরে আছে কিনা দেখো, সস্তা যেটা। হিড়িক পড়ে যাবে সারা গ্রামে, পায়খানা ঘর বানাবে, মাটির পায়খানা ঘর। আমি তো নিজে ছোটবেলা কত বানাচ্ছে ঠিক নেই, সারা গ্রামে পায়খানা ঘর বানাচ্ছে। আমি আমার ইয়ং ব্যাচ থেকে ছোটবেলায় ক্লাস 2-3 পড়ার ছেলেগুলি, কারণ তখন নারী পুরুষ সব বাঁশ বানিয়ে পায়খানা করতো, কোনো পর্দার বালাই ছিল না। আব্বা যে এলাকায় যাবে দাওয়াত খেতে, সেই গ্রামটা তার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তারপরে উনি যাবে। সবাই জানতো হুজুর আসতেছে, সাবধান। দেখলে কিন্তু রেহাই নেই। এই যে সংস্কার মনা আলেম কোথায় পাবে? স্টেজে বসে যখন দেখতেন নাহমাদহু অনুসাল্লি পড়তে, মানুষ ঝড়কে চোখের পানি ফেলত। কি ছিল, কি তাকওয়া! মসজিদ ইমামতি করছে, আমার পিছনে ইমাম, আমার মুক্তাদি, তখন ছোট ছেলেগুলো আমরা সব। যখন এই আমপারা সূরাগুলো পড়তেন, বড় বড় ইয়েগুলা মতো ওস্তাদগুলা, আল মুরসালাত, সূরা ওয়াকিয়া, সূরা দাহার, কান্না চড়ে শেষ পর্যন্ত পৌঁছতেই পারত না। পিছনের মুক্তাদিরা অনেকে বিব্রত, এতক্ষণ দিন বই দাঁড়িয়ে থাকা যায়, তো বোঝে না তো আরবি। উনি যে আরবি বুঝতেন, তার অনুভূতি আর আমাদের অনুভূতির সমান না। এই ধরনের আলেমদের কথার মধ্যে একটা আসর ছিল অন্যরকম, যে জন্য তাদের হাতে আমরা যারা ছাত্র গড়ে উঠেছি, দেখছেন আমাদেরকে আপনারা সামনে সামনে, এগুলো কিন্তু তাদেরই রেখে যাওয়া আদর্শের ফল। দুনিয়াবি কোনো লাভ, লোভ, লালসা, এগুলো সামনে রেখে কোনোদিন দাওয়াতের কাজ আমরা যাইনি, কোনো দিন না, সেরে পরকালীন মুক্তির স্বার্থে। কারণ একটি আয়াত বলছি, একটি হাদিস বলছি, এটা কার? আল্লাহ না? এটা তো নবীদের দাওয়াত। আমি তো নবীর ওয়ারেস, আমি তো আমার নিজেকে বানোয়াট কোনো ব্যবহার বলার অধিকার তো আমার নাই। নবী থাকলে নবী এটা প্রচার করতেন, নবী চলে গেছেন, নবীর কাজটা আমি করছি, তা আমি নবীর স্থানে বসে আছি না? তা আমি কি যাতা করতে পারি নাকি? নবী কি এর বিনিময়ে টাকা কামাই করছে নাকি? করেনি তো, তা আমি করছি কেন? কেন করবো? চিন্তা করেন, নবীর কথা আসর হতো, আমার কথা কেন আসর হয় না? কারণটা এটাই যে আমি এটাকে এর মাধ্যমে দুনিয়া উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছি, যার ফলে আমাদের কাজ হচ্ছে না, মুসমেরাহ যাকে বলা হয়, ফলদায়ক হচ্ছে না। বিষয়গুলো খেয়াল রাখবেন। ইখলাস হলে 1 নম্বর দাওয়াতের ক্ষেত্রে, ইখলাস ফি আমালি। আল্লাহ বলছেন, দেখো, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। বলতে পারো তোমরা কোন বইতে আছে এটা? ছোট কাউন্সিল সদস্য মেলা বসে, পড়াশোনা করো। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, আমরা তার আখিরাতের ফসল বাড়িয়ে দিই।
আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে তাকে দুনিয়াতে সব দিয়ে দিই, ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাত থেকে কিছুই পায় না। তা আমার তো দুনিয়া দরকার নয়, আমার তো আখিরাত দরকার। এই বসে আছি, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তো আখিরাত শুরু হয়ে গেল, তাহলে মৃত্যুর তো কোনো টাইম টেবিল নেই, তাহলে আমার তো দুনিয়ার চাইতে আখিরাতটাকে বেশি সামনে রাখতে হবে না? তাহলে কী হলো? আল্লাহ পাকের হাজার শুকর যে এখন পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের চেয়ে তো অনেক কম বয়সে মানুষ মারা যাচ্ছে না? তো আল্লাহ তো কত বলার সুযোগ দিয়েছেন, নেকি কামাই করার সুযোগ দিয়েছেন, এটি তো বড় কথা। এতদিন যে বেঁচে আছে এই তো বিশাল ব্যাপার, এতদিন তো বাঁচা উচিত না। এরপরেও তো আমরা আল্লাহর কাছে সাহস করে বলতে পারছি না যে আমরা জান্নাত পাবো কি না। কারণ যদি কখনো রিয়া এসে যায়, ইখলাস না থাকে কোনো কাজে, তার তো কিছু কবুল হবে না। আর ইখলাস আসে কিনা বাইরে আপনার বুঝতে পারবেন না, এটা ভেতরের ব্যাপার, তাই না? প্রত্যেকটা মানুষের ভিতরের বিষয়টা তিনি নিজে বলতে পারে। আর তাকওয়া হা হোনা, আর তাকওয়া হা হোনা, আর তাকওয়া হা হোনা, আল্লাহ রসুল 3 বার বলছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বাইরের এই পোশাক পরিস্থিতি বোঝা যাবে না। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালুহুম ফিহা ওয়া হুম লা ইউবখাসুন। যে ব্যক্তি দুনিয়াবী জিন্দেগির চাকচিক্য সৌন্দর্য পছন্দ করে, আমরা তাদেরকে তাদের আমলের সবটাই দুনিয়া দিয়ে দেবো, লা ইউবখাসুন, কিছুই কমাবো না। আপনি যত টাকা কামাই করেন আমি বাধা দেব না। কিন্তু উলাইকা আল্লাযীনা লাবিসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। এই মানুষগুলো আখিরাতে কিছুই নাই, ইল্লান নার অর্থ কি? ইল্লান নার অর্থ জাহান্নাম ছাড়া কিছু নাই। এই লাভটা কি হলো? দুনিয়ার টাইলস ফিটিং ঘর বানিয়ে দিলেন, মরতে বসা ওখানে। ওয়া হাবিতা মা সানাউ ফিহা বাতিলু মা কানু ইয়ামালুন, সূরা হুদ 15-16 নম্বর আয়াত। সাংঘাতিক কথা। হাবিতা মা সানাউ ফিহা, দুনিয়ায় তারা যা করেছিল সব কিছু বরবাদ। ও বাতিলু মা কানু ইয়ামালুন, যা কিছু কাজ করে সব কিছু বাতিল। একটাই কালে অপরাধ, ইখলাস ছিল না বলে। সে কাজ সবই করেছে কিন্তু ইখলাস ছিল না, পায়নি কিচ্ছু। এখানে একটা হাদিস শুনে ভালো, যেটা মিশকাতে প্রথম দিকে হাদিসটা আছে, আমাদের ছেলেরা নিশ্চয়ই পড়েছে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালান নাসি ইউক্তাজা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন প্রথম যে মানুষগুলোর বিচার করা হবে, সে মানুষগুলার একজন হচ্ছেন রাজুলুন তাআল্লামা ইলমা ওয়া আল্লামা, ওই মানুষ যে নিজে ইলম শিখেছে এবং অন্যকে ইলম শিখায়, অর্থাৎ শিক্ষক। আলেম এবং শিক্ষক আমরা এখানে সব রকম মানুষই আছি। তাকে আল্লাহ পাক ডাকবেন, বলো তুমি ইলম শিখে কি করেছিলে? বলে, হে আল্লাহ, তোমার দিন ইলম শিখেছি, মানুষকে শিখিয়েছি, ইলমের প্রচার করেছি, তোমার জন্য এত 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 করেছি। আল্লাহ বলবেন, আমি তোমার অন্তরের খবর রাখি, তুমি এই জন্য শিখেছিলে বড় আলেম হবে, বড় বক্তা হবে, বড় লেখক হবে, এই জন্য তোমার ভিতরের বিষয়টা আমি জানি। অতএব কি হবে? ফাসহিব আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, রাওয়াহ মুসলিম। মাথা উপর করে ফেলে পা ধরে টেনে ঘেঁষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা হলো আলেমদের অবস্থা। ঠিক আছে, এরপর দানশীলদের অবস্থা, এরপরে শহীদদের অবস্থা। এই 3 ব্যক্তির বিচার আগে হবে। দানবীর অমুক বললে আমরা পোস্টার লিখি, তো আলেম, দানবীর এবং শহীদ, এই 3 শ্রেণীর হিসাবটা আগে আল্লাহ পাক নেবেন। তারপরে অবস্থা তো শুনলেনি। আমরা যারা দায়ী আল্লাহ হতে চাচ্ছি, আমাদের কাজটা যেন ইখলাসের সাথে হয়, এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। আর মনে রাখতে হবে এই কয়েকটা বিষয়। আপনি ওয়ারাসাতুল্লাহ, আপনার নবীর ওয়ারিস, আর এই নবীর এই কাজ করতে গিয়ে রেজান আর সওয়াব আলাইহি, সওয়াবের নিয়ত করে আপনি কাজটা করবেন। এই যে আজকে আপনারা এসছেন, শুধু শিখতে আসবেন না, সওয়াবের নিয়ত করে আসবেন। যে কয়টা মিনিট, সেকেন্ড বা ঘন্টা এখানে থাকবো, প্রতিটি মুহূর্ত আমার আমলনামায় সওয়াব হিসাবে লিখিত হবে। সওয়াবের ইচ্ছা যদি না থাকে তাহলে আসা হবে না। এখানে বসবেন, সওয়াবের নিয়তে বসবেন, তাহলে কাজ হবে। যেমন সালাত দাঁড়িয়ে সওয়াবের নিয়তে আমরা দাঁড়াই। তো যখনই আপনি আপনার দায়ী হতে চাইবেন, তো আপনার যে গুণাবলী হবে, তখন 1 নম্বর গুণ হবে ইখলাস।
আর 2 নম্বর গুণ হবে আপনি নবীর ওয়ারেস এটা চিন্তা করে সওয়াবের নিয়ত করে এখানে বসবেন। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের সংগঠনের পরিচিতিতে এটা প্রথমে দেওয়া আছে। তুমি বলো এটাই আমার পথ, ডাকি আমি মানুষকে আল্লাহর পথে জাগ্রত জ্ঞান সহকারে, আমি এবং আমার অনুসারীরা, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এখানে আমি এবং আমার অনুসারী একসঙ্গে আসছে, তো অনুসারী হতে গেলে সে নিশ্চয়ই তারাও থেকে সব পায় যারা অনুসারী হয়, যেহেতু তারা হকের পথে এসে গেছে, ছিল বাতিল পথে। তো আপনি নবীর এই দায়িত্বটা ফলো করবেন। নিজে নিজে শুধু উপর টিকে থাকলে হবে না, অন্যকে ডাকার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। উদ্দেশ্য হবে সওয়াব। আর এমন কথা বলবেন যে কথা যেন হক হয়, বাতিল থেকে আপনি দূরে থাকবেন। যেটুকু কথা বলবেন হক কথাই বলবেন, যেন ভুল কথা বলেন না। আল্লাহ বলছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিল যালিমিনা নারা। সূরা কাহফ 29 নম্বর আয়াত। তুমি বলো যে হক আসে তোমার প্রতিপালকের পক্ষ হতে, অতএব যে ব্যক্তি ইচ্ছা করে সেটার উপরে বিশ্বাস স্থাপন করুক, যে ব্যক্তি ইচ্ছা করে সেটার অস্বীকার করুক। আমরা জালেমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। তো বোঝা গেল হকের মানদণ্ড একটাই, যে হক এসেছে আল্লাহর পক্ষ থেকে সেটাই হক, অন্য কোনো দিক থেকে কোনো দিন হক আসে না। আমরা যে কথাগুলি বলবো কোরআন হাদিস না থাকলেও যদি সেগুলো কোরআন হাদিসের অনুকূলে হয় তাহলে ওটা হক, প্রতিকূলে হলে আর ওটা হক থাকবে না। আল্লাহ বলছেন ফামাযা বাদাল হক ইল্লা দালাল ফাআন্না তুসরাফ। হকের পরে তোমাদের কাছে কোনটা থাকে? দালাল, ভ্রষ্টতা, এত কিছু থাকে না। অতএব হকটাই তোমরা মানুষকে বলবে, তাহলে কি হবে? বল নাকযুবু বিল হক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফায়জা হুয়া যাহিকুন ওয়া লাকুল ওয়াইলু মিম্মা তাসিফুন। সূরা আম্বিয়া 18 নম্বর আয়াত। তুমি হককে বাতিল উপরে নিক্ষেপ করো, বাতিল চূর্ণ হয়ে যাবে। দেখছেন ভাষাটা কিরকম? যাহিকুন মানে বাতিল হারিয়ে যাবে, থাকবেই না। অনেক বলবো দুর্ভোগ তোমাদের, তোমরা কী সব বলা বাজে বাজে কথা। হক তোমার কাছে মজুদ আছে, হক কথা বলতে পারো না। আপনারা রাজনৈতিক অস্থিরতায় ভুগছেন, কত দুশ্চিন্তা সারা দেশে, এখন কত ঘুম নাই, এমন দিন রাতে মানুষের লাশ পড়ছে না, ঠিক না? এই দুরবস্থ অবস্থায় হক কথা বসটা বলে দেন, যেটা একদিন জুমাতে আমরা খুতবায় বলেছি, একটা হাদিস মানো, কালকে বাংলাদেশ সব ঠান্ডা হয়ে যাবে। কি খুতবা শুনছিল কালকে? একটা হাদিস খালি মানো, লা তাসআল ইমারা, নেতৃত্ব চেয়ে নিও না, শূন্য ব্যালট দাও, মানুষ যাকে খুশি তাকে নেতা নেত্রী বানা, ছেড়ে দাও জনগণের কাছে। খুব তো জনগণের জন্য তোমরা কান্দো খালি বসে বসে, তো জনগণের পরে এত কেন, ভরসা নেই কেন? ছেড়ে দাও। হ্যাঁ, ওটা কেন মানে না জানেন? যদি জনগণ আমার ওখানে ভোটটা না দেয় তাহলে সমস্যা। ভোট আমাকে আদায় করে নিতেই হবে, যে কোনো কায়দা হোক। বুঝতে পারছেন? আপনি হক কথা বলে দেন। আলহামদুলিল্লাহ আমরা যে খুতবা দিচ্ছি এখানে থাকে না, সারা এখন ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়া চলে যায়। হক কথা বলে দিয়েছে, হক বাতিলকে চূর্ণ করবেই। আজকে দেখছেন আমরা পরাজিত না, হক চিরদিন বিজয়ী, হক কখনো পরাজয় হয় না, হকের কোনো পরাজয় নেই। হক কথা বলে দিয়েছি, আপনারাও বলুন, শতমুখী বলতে শুরু করে দিন, দেখবেন কোনো দেশেই কোনো রাজনৈতিক অস্থিরতা থাকবে না। নেতৃত্ব আদায় করে নেওয়ার মানসিকতাই হলো যাবতীয় অশান্তির মূল কারণ। দল ও প্রার্থীভিত্তিক নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা পৃথিবীর যে দেশেই আছে সে দেশেই মারামারি, আর সে দেশে কোনো শান্তি নেই। আপনি দেখছেন না, বাংলাদেশের মানুষ সব চাকরি নেওয়ার জন্য কোথায় যায়? পাশে তো গণতন্ত্রের বড় দেশ, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দেশ কোনটা? পাশেই না আমাদের, নদী পার হলে তো পাশে। ওখানে কেউ যায় চাকরি নিতে? সব যায় সৌদি আরব যায়। ও তো রাজতন্ত্রের দেশ আপনারা বলেন, খুব খারাপ, খুব খারাপ। এত খারাপ আর হয় না যে রাজতন্ত্র আছে। তো মানুষ সব সেখানে কেন? 22 লাখ 25 লাখ লোক সেখানে চাকরি করতে গেছে কেন? তো গণতন্ত্রের দেশে যায় না কেন? গণতন্ত্র মানেই মারামারি, লাঠিতন্ত্র। সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে একটা মহিলা মা বোনের জাতি, তার গায়ে লাথি মারে? কোনো মানুষ পারে? গরু ছাগল বোধ এরকম করে না। এত নিকৃষ্ট এই তন্ত্র, শুধু ক্ষমতা।
আবার পুলিশ ঢাড়ে বলছে কি হ্যাঁ ওরা সব সন্ত্রাসী, আমার গোয়েন্দা রিপোর্ট ছিল তাই আমরা ওখানে গেছিলাম। মারে আর ডাট দেয়। মা বোনকে যারা সম্মান করে না তারা মানুষের মধ্যে থাকে না। এজন্য আমাদের ব্যারিস্টার রফিকুল্লাহ চমৎকার কথা বলেছে যে সুপ্রিম কোর্টের জানাজা হয়ে গেল, দেশের সর্বোচ্চ বিচারালয় যেটা, সেখানকার আইনজীবীরা যেখানে লাথি খাচ্ছে, আর কি চান? পুরুষ তো না, মহিলাকে, বয়স্ক একজন মহিলা, চিন্তা করতে পারেন? এটাও গণতন্ত্র নামে খুবই নেকির কাজ। ওই দলের যারা লিডার তাদের কাছে খুব ভালো কাজ হয়নি, খুব ভালো কাজ হয়েছে। যারা মায়ের খেয়েছে তাদের কাছে খারাপ, যারা মেরেছে তারা কেউ খুশি। কোথায় চলে গেছে মানুষ? অথচ সময় চলে যাচ্ছে, বলতেও মানে মুখে এসে গেলে থামানো মুশকিল। একজন মহিলা খালি নির্যাতিত হয়েছিল রাজা দাহিরের হাতে। তার লেখা, তার চোখে, তার কণ্ঠের ধ্বনিটা অন্যের মাধ্যমে আমরা যাকে কসাই বলি, যে হাজ্জাজ বিন ইউসুফের কানে পৌঁছে গেছিল। ওইখানে বসা অবস্থাতেই বলছিল, কে আছো এখনই বেরিয়ে যাও, প্রতিশোধ নাও ওই শয়তানের, যে মুসলমান মেয়েদের গায়ে হাত দিলে। এত সাহস! জাহাজ লুট করেছে ডাকাতিরা। যদি সেই প্রতিশোধ নেওয়ার জন্য উনি মোহাম্মদ বিন কাসেমকে না পাঠাতেন সেদিন, তা আজকে পাকিস্তান টোটালি মুসলমান হতে পারতো না। ওই ওসিলে কিন্তু একটা মহিলার ইজ্জত বাঁচানোর স্বার্থে। আর আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়ে মহিলার ইজ্জত নষ্ট করা হচ্ছে। আর তার দলের লোকরা কি হাসতেছে, ভালো হয়েছে, জব্দ হয়েছে ইত্যাদি। মানুষ নাকি? যাচ্ছি কোথায় আমরা আস্তে আস্তে? অতএব এই বিষয়গুলো খুব সাবধান থাকা দরকার। আপনি সত্য কথা বলে দিবেন, আপনার এই পর্যন্ত শেষ। একটা লিমিট আছে। আপনি হরতাল করবেন না, মানুষকে ক্ষতি করবেন না, মানুষকে মারবেন না, ধরবেন না, এইগুলো করা আল্লাহ আপনাকে নির্দেশ দেয়নি। আপনি দায়িত্ব ছাড়া হক কথা বলে দেওয়া, যে বাবা প্রধানমন্ত্রী হওয়ার ছোটো মন্ত্রীরা বড় মন্ত্রী অত সাথে বুঝি না, কোরআনের বিধান নেই, হাদিসের বিধান নেই, মেনে চলো, দেশে শান্তি হবে, না হলে আল্লাহ গজব আসবে, কথা শেষ। এর বেশি আপনি করতে পারেন না। ওটাই আল্লাহ বলছেন, দেখো বল নাকদাফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগহু ফাইজা হুয়া যাহিকুন লাকুম। হককে বাতিলের উপরে ছুঁড়ে মারো, ওটা ধ্বংস করে দেবে, চূর্ণ হয়ে যাবে, বাতিলের কোনো খবর থাকবে না। বুঝছেন? এবং সেটাই হবে, সেটা হতেই হবে। হক কোশ্চেনকালে পরাজিত হয় না। 4 নম্বর গুণ হবে সাহাবাতুন ফি দাওয়াতিহি ওয়া ইয়াসবিরু আলা মা ইয়ানালু ফিহি। আপনি আপনার দাওয়াতের উপরে দৃঢ় থাকবেন এবং যে বিপদ আপদ আসবে আপনি সেখানে টিকে থাকবেন, সবর করবেন। বিপদ আসলে পালাবেন, যে 1000 করবো না। আমাদের পালায়নি সংগঠন থেকে অনেকে, জেল কাটার ভয় পালিয়েছে। আমার মুখের পরে বলছে, ভাই অনেক ছাত্র ডাইরেক্ট বলছে যে আপনার সঙ্গে থেকে গিয়ে জেল খেটে মরবো নাকি। এই যে এদের দেশের লোক বগুড়া, এক মুখের পরে একটা আশেপাশে নাই বল, এক করে আমার সামনে বল দিল, স্যার আপনার সঙ্গে থেকে জেল খেটে মরবো। এটা হবে না। দায়ীল আল্লাহ হতে গেলে আপনাকে অবশ্যই এর জন্য যে কোনো মুসিবত আসে বরণ করতে হবে। কারণ আপনার নবী বরণ করেছেন, সাহাবায়ে কেরাম বরণ করেছেন। বীরে মাওনার ঘটনা ভুলে যাবেন না। 70 জন দায়ীকে আল্লাহ রসুল পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য, তারা সবাইকে মেরে দিল বিশ্বাসঘাতকতা করে। 10 জনকে পাঠালেন আর এক জায়গায়, সবাইকে মেরে দিল। কিন্তু ওইসব সাহাবীগণ এবং তাদের পরিবারের কোনো সদস্য আল্লাহ নবীর কাছে গিয়ে অভিযোগ করেননি যে আপনি কেন দাওয়াতে পাঠালেন, আপনার কি কোনো ভবিষ্যৎ চিন্তা নেই? যেখানে পাঠালেন সেখানকার পরিবেশ পরিস্থিতি বিচার আচার না করে আপনি কেন সেখানে পাঠালেন? অনেক কথা বলা যেত না। কেউ একটু শব্দ করেনি যে না, তকদির ছিল ওর হায়াতের পর্যন্ত চলে গেছে, আল্লাহর পথে দাওয়াত দিতে দিতে মরে গেছে, আমরা খুশি যে অন্য কোনো কাজ করার জন্য সে মরেনি। কত চমৎকার! আর আজকে একটা মানুষের জন্য কতই হয়ে যাচ্ছে। মনে পড়ে আল্লামা এহসান আলী জাহিরের কথা। লাহোরে যেদিন তাকে বোমা মেরে হত্যা করা হলো, ছেলে যেন শাহাদাতের মর্যাদা লাভ করে। দুনিয়া অত আমার কিছু দরকার টাকা না, কোনো মামলায় কত দেয়নি। কত আলেম বাপ, চিন্তা করছেন? তো এইটা পড়লে মনে পড়ে সে পিছনের কথা। বীরে মৌনা 70 জন সাহাবি, জলিল কত সাহাবি সব, যার মধ্যে স্বয়ং ওমর ফারুকের শ্বশুর তার মধ্যে একজন আছেন, আসেম বিন সাবেত। মৃত্যুর সময় আসেম বলে গেছেন, আল্লাহ
আমার লাশ যেন কোনো কাফের বা মুশরিক হস্তক্ষেপ করতে না পারে। আল্লাহ পাক দোয়া এমন করে কবুল করলেন, কাফেরা তার লাশ নিতে আসলো, কোথার থেকে একদল ভীমরুল এসে চারিপাশে ঘিরে দাঁড়িয়েছে, কাফের ধারে যেতে পারেনি। বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পরে ওমর ফারুক বলছেন, হে আল্লাহ, তুমি তোমার দিনদার বান্দাদের দোয়া এমন করে কবুল করেছো, মৃত্যুর পরেও তুমি তাকে সম্মান করেছো। ওমর যার জামাই, প্রতিশোধ নিতে পারতেন না? কিছুই বলেন। এটাই হচ্ছে লিল্লাহ দাওয়াতের নমুনা। আল্লাহ ওয়াদা করেছেন আমাদের কাছে, দেখো লাকাদ কাযযাবাত রাসূলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কাযযাবু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। তোমাদের পূর্ব অনেক রসুল চলে গেছেন, আল্লাহ রসুল তোমার পূর্বেও অনেক রসুল চলে গেছেন, মানুষ তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, বা উজু অনেক আজিয়াত অনেক তাকালিফ পৌঁছেছেন, কষ্ট দিয়েছে তাদেরকে, কিন্তু সাবারু তারা সবর করেছিলেন। হাত্তা আতাহুম নাসরুনা, অবশেষে তাদের কাছে আল্লাহর বলছেন আমার সাহায্য পৌঁছে গিয়েছিল। ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কলমা সমূহকে পরিবর্তন করার কোনো ক্ষমতা কারো নাই। অর্থাৎ আমাদের কষ্ট হবে, কিন্তু আল্লাহর বিজয় আল্লাহর পক্ষ থেকে একদিন আসবেই, আমরা থাকি বা না থাকি। এবং সেই বিজয়ের দেখাটা শর্ত নয়, আপনি হক কথা বলাটাই শর্ত। আল্লাহ কখন কবুল করবেন সেটা তিনি করবেন, কথা বুঝছেন? আল্লাহ নবীকে তার মৃত্যুর পরে যেমনি যে ভবিষ্যৎবাণী করে গেছিলেন, দেখো মশারেকাল আরদি ওয়া মাগারিবাহা, আল্লাহ পাক আমাকে একদিন সারা পৃথিবীকে একত্রিত করে দেখালেন, এবং পূর্ব এবং পশ্চিম দুদিকে আমি দেখলাম, এবং আল্লাহ পাক বললেন, আমাকে বলে দিলেন যে দেখো তোমার উম্মত এই পুরা প্রাচ্য এবং পাশ্চাত্য সমস্ত এলাকাটা একদিন বিজয়ী হবে। আল্লাহ নবীকে এটা দেখে গেছেন নাকি? দেখেননি তো। কিন্তু তার মৃত্যুর পরে মাত্র কিছুদিনের মধ্যে, 10 বছর তো যায়নি, কয়েক বছরের মধ্যেই ওমর ফারুকের আমলে এক কায়সার ও কিসরা তৎকালীন যুগের দুই বিশ্ব শক্তি দুটোই মুসলমানদের পদানত হয়ে গেল। তখন তো আল্লাহ নবী দুনিয়াতে নাই। তো দায়ীর জীবনে সব কিছু যে বাস্তবায়িত হবে এটা শর্ত নয়। আমাদের দায়িত্ব হক জিনিসটা মানুষকে পৌঁছে দেওয়া, এটাই আপনারা পালন করুন। ইনশাআল্লাহ আপনাদের মৃত্যুর পরেই সাদকা জারি হিসেবে এটা আল্লাহ আমাদের সবাই আমল নামে লিখিত হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ। এখানে একটা আয়াত ছোট্ট মনে রাখেন, আল্লাহ ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সূরা জুমার 10 নম্বর আয়াত। বলুন তো আমার সাথে, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলরা তাদের পুরস্কার পাবেন অগণিতভাবে আল্লাহর কাছে, বেগাইরি হিসাব, হিসাব নিকাশ 10 গুণ 20 গুণ কোন ব্যাপারটা নাই। ধৈর্যশীল যারা আল্লাহর পথে দৃঢ় থাকতে পারে, কোনো অবস্থায় ডানে বায়ে যায় না, কোনো পরিস্থিতি তোয়াক্কা করে না, তাদের নেকির কোনো হিসাব নাই। 5 নম্বর গুণ, ইয়াসলুকা তারিকাল হিকমা ফিদ দাওয়া, দাওয়াতের সময় আপনি হিকমত অবলম্বন করবেন, প্রজ্ঞা অবলম্বন করবেন। কিছু দলিল আপনি কোরআন থেকে নেবেন, তার আগে 1 নম্বর একটা আয়াত মৌলিক দর্শন নেন, লা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন। আপনি যদি অন্যকে গালি দেন, সে আপনাকে গালি দেবে না? তাহলে এটা একটা প্রথম প্রজ্ঞাই যে আপনি কাউকে গালি দেবেন না। এজন্য আমরা তাবলীগ ইজতেমার বক্তাদেরকে আগেই বলে দিই, 2 মাস আগে, যে কারোর অন্তরে আঘাত দিয়ে কথা বলবেন না, কোনো মজহাব, কোনো দল, কোনো ব্যক্তিকে কটাক্ষ করে কথা বলবেন না, মানুষকে আখিরাতমুখী করার চেষ্টা করবেন শ্রোতাদেরকে। এগুলো আমরা 5টা ইনস্ট্রাকশন প্রত্যেক বক্তাকে দিয়ে দিই। আপনারা যারা দাওয়াতের জন্য ময়দানে নামবেন, আপনাদের কিন্তু এই পলিসিটি অ্যাপ্লাই করতে হবে। উনি বাতিল পন্থে ঠিকই আছে, উনি ওনার বাতিলকে হক মনে করেন, আপনার কাছে উনি বাতিল বটে, ওনার কাছে উনি খুব শ্রদ্ধেয় মানুষ, আপনি তাকে সেই শ্রদ্ধা রেখেই কথা বলবেন, নইলে ও তো আপনাকে অশ্রদ্ধা করবেই। এজন্য আল্লাহ পাক এখানে আমাদের নিষেধ করে দিয়েছেন সূরা আনআম 108 নম্বর আয়াতে, লা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকছে অর্থাৎ শিরক করে, তাদেরকে তোমরা গালি দিও না। তা কি হবে? ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন, ওরা অজ্ঞতা বসে তোমার আল্লাহকে গালি দিবে, অর্থাৎ গালি দেওয়া যাবে না। এটা 1 নম্বর হলো। 2 নম্বর একটা
উদাহরণ দিলে আর সহজ হবে। আমরা মদ জুয়া তো হারাম, কীভাবে করা হয়েছে দেখেন একবার চিন্তা করে। প্রথম আয়াত নাজিল হচ্ছে সূরা বাকারা 219 নম্বর আয়াত, 219 নম্বর আয়াত। সেখানে কি বলা হলো, ইয়া আইয়ুহাল ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। লোকরা জিজ্ঞেস করছে তোমাকে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে, তুমি বলে দাও যে এই দুটার মধ্যে ইসমুন কাবীর, বড় গুনাহ রয়েছে, ওয়া মানাফিউ লিন-নাস, এবং উপকারিতা রয়েছে। ঠিক না? মদ খেলে একটু জোশ আসে, আর জুয়া খেলে টাকা পাওয়া যায়, উপকারিতা আছে। এই লেগে প্রথম আয়াত নাজিল হচ্ছে। তাহলে কি নিষেধ করা হলো? ব্যালেন্স রাখা হলো। এবার নাজিল হচ্ছে সূরা নিসা 42 নম্বর আয়াত। কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ইল্লা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারগণ, তোমরা সালাতের নিকটবর্তী হইও না মাতাল অবস্থায়, যতক্ষণ না তুমি যে কি বলছো বুঝতে পারো। নিষেধ করা হলো সালাতের নিকটবর্তী হইও না মাতাল অবস্থায়, অনুসরণ হওয়া যাবে, মদ খাওয়া যাবে। দেখছেন টেকনিকটা কেমন? দেখেন এরপরে যে সূরা মায়দা 90-91 নম্বর আয়াতে মদকে পুরোপুরি হারাম করা হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফান্তাহু। বাস। দেখা যায় এই যে মদ এবং জুয়া হারাম করতে গিয়ে আল্লাহ পাক কি টেকনিক অ্যাপ্লাই করলেন, যে জাতিটা মদে অভ্যস্ত তাদেরকে যদি একদিনই বলি যে মদ হারাম, তো মানতে পারবে না। প্রথমে বলা হচ্ছে এর মধ্যে যেমন গুনাহ আছে তেমনি উপকার আছে। পরে বলা হচ্ছে মদ খেয়ে মাতাল অবস্থায় মসজিদে এসো না। শেষে দিয়ে বলা হচ্ছে মদ খেও না, হারাম। লাভ হলো এই, যেদিন মদ হারামের আয়াত নাজিল হলো সেদিন আবু তালহার বাড়িতে বিরাট মেজবানি ছিল, খানাপিনা বহুত ছিল, মেহমান মেলা ছিল। সিরিয়া থেকে অত্যন্ত দামি মদ আমদানি করা হয়েছিল, একেবারে কলসি কি কলসি আনাজকে লাগানো হয়েছিল মদ পরিবেশন করার জন্য। রাস্তা দিয়ে যাচ্ছে, দেখো মদ হারাম হয়ে গেছে, মদ হারাম হয়ে গেছে, রাস্তাতে ঘোষণা দিতে দিতে চলে গেল। কানে আসলো, সঙ্গে সঙ্গে মদের হাড়ি ভাঙা শুরু হয়ে গেল। হাদিসে এসেছে মদিনায় মদের স্রোত বয়ে গেল। কোনো সাহাবী একটু খেয়ে ফেলছিল, বমি করে ফেলে দিয়েছে। চিন্তা করুন, এটা একদিনে কিন্তু হয়নি। এইভাবে ধীরে ধীরে দাওয়াত দিতে দিতে শেষে যে নিষেধ করা হয়েছে, এবং তখন মুসলমান এটা মেনে নিয়েছে। আমাদেরও এই জাহেলি বাংলাদেশে পরিবর্তন করতে গেলে একদিন একটা বোমা মেরে আর হরতাল করে পরিবর্তন করা সম্ভব না। এই মানুষকে ধীরে ধীরে বোঝানোর পরে পরিবর্তন হবে। মানুষকে না বুঝিয়ে আপনি একটাকে মারলেন আর 10টা এসে আপনাকে মারবে, লাভ হলো কি? কয়টা মারবে না? হয় বোমা মেরে দিন কায়েম হয়? এটা পাগলের কারবার না বলে সব। কে কাকে বোঝাবে? এটা হলো তরিকা। কোরআন তার বাস্তব দলিল। যারা কোরআন হাদিসের নিয়ম মানবে না তারা কি ইসলামে আন্দোলন করবে? সাকিব গোত্র অত্যন্ত দুর্দান্ত একটা গোত্র। তায়েফে আল্লাহ নবী গেলেন, যে মার খেলেন না, ওই সাকিব গোত্র। এরা অবশেষে ইসলাম কবুল করতে মদিনা আসলো। তারা বললে, হে আল্লাহ রসুল, আমরা ইসলাম কবুল করতে পারি, দুটো শর্ত। যাকাত দেব না, টাকা নষ্ট হবে, জিহাদ করব না, জান নষ্ট হবে। জান নষ্ট, মাল নষ্টের মধ্যে আমরা নেই। সালাত যতবারই আদায় করবো, সমস্যা নেই। সিয়াম আদায় করবো, সমস্যা নেই। কিন্তু এই যে টাকা দেবো আপনার কাছে, এসে জাকাত দাও, ওষুধ দাও, এইসব ঝামেলার মধ্যে নেই। আমরা কামাই করবো আর লোকে দেবো নাকি? দেখেন না, সাহাবীরা তো খেপে গেছে, কোথার বল, এরকম কথা কেউ বলো না, এরা এসে বলতেছে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, এটাই মেনে নিলাম। এবার সব বায়াত করলো। বায়াত করার পরে আল্লাহ নবী বলছেন, দেখো ওই সাহাবীরা যারা খেপে গেছে না, তো সায়াতাসাদ্দাকুনা ওয়া ইউজাহিদুন, তোমরা চিন্তা করো না, ওরা যখন বায়াত করেছে সালাত তো আদায় করবে, ইনশাল্লাহ 70 যাকাতও দেবে, জিহাদও করবে। আবু দাউদ
হাদিসটা এসে পড়লে কিন্তু হাসি লাগে যে আল্লাহ নবী কত ধৈর্য ছিল তার মধ্যে। ওরে বাপরে, যখন আসছে তখন আল্লাহ নবী স্বয়ং শক্তিশালী, তখন তো যুদ্ধ বিজেতা সেনাপতি, অর্থাৎ মক্কা বিজয়ের পরের খবর এগুলো সব। তখন এসে তার সাথে এর ধরনের শর্ত দিয়ে ইসলাম কবুল করা, আর তিনি মেনে নিচ্ছেন, এটা কি যাতা কথা মনে করেন নাকি আপনি? বলতে তখন দুর্বল নেই, এক থাপ্পড় দিবে এটা বল, তোর সাহস কি? এটা ফরজ তর্ক করবি আর তুই ইসলাম কবুল করবি? জাকাত ফরজ না, জিহাদ ফরজ না, এত শাস্তি খাতির করা যাবে নাকি? আর আপনার একটু বিড়ি খালি কাফের বলছেন, দাঁড়িয়ে জাকেট কাটি দিল, হবে না, এসব চলবে না তো। সবাইকে মহব্বত করে ভাই হিসেবে ডেকে তাকে দাওয়াত দেন, আস্তে আস্তে সে বুঝবে। তো এটা কিন্তু একটা কোরআন এবং হাদিসে এই দলিলগুলো আছে বলে আমরা আপনাদের সামনে এগুলো তুলে ধরছি। 6 নম্বর গুণ থাকা লাগবে, যে কথাটা আপনি বলছেন সে কথাটা কাজে পরিণত করবে এবং নিজের চরিত্রটা সেইভাবে গড়ে তুলবেন। আল্লাহ নইলে লিমা তাকুলুনা মা লা তাফআলুন এই পর্যায়ে চলে যেতে হবে। আল্লাহ কি বলেননি কেন তোমরা সে কথা বলো যেটা তোমরা করো না? কত নম্বর আয়াত এটা? সূরা সাফ, হ্যাঁ 3 নম্বর আয়াত। অন্যত্র আল্লাহ বলছেন আতামুরুনা আন-নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনা কিতাব আফলা তা'কিলুন, সূরা বাকারা 24 নম্বর। তোমরা মানুষকে নেক কাজের নির্দেশ দিচ্ছ আর নিজেদের বেলায় ভুলে যাচ্ছ। জেনে শুনি এটা তো হবে না। এটা হচ্ছে বরং আমি মনে করি একজন দায়ী ইলাল্লাহর জন্য সবচেয়ে বড় গুণ থাকা দরকার এটা, আমি যারা বলছি সেটা যেন আমি করি। আমি কোরআন হাদিসের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছি আর আমি কোরআন হাদিস মানি না, এতে কোনো ফল দিবে না, কাজে লাগবে না। আপনারা নিশ্চয়ই হাদিসগুলো সবাই জানেন যে আল্লাহ রাসূল মেরাজে গেলেন, সেখানে যে দেখলেন না নাড়ি বিড়ি বেরিয়ে আসে, চারিবার লোক বলছে এই তোমার এই দুর্দশা কেন? তুমি যে বড় বক্তা ছিলে আমাদের মধ্যে, তো কি বলবে যে আমি বক্তা ছিলাম বটে কিন্তু আমি আমল করতাম না, আমি আমর বিল মারুফ করতাম কিন্তু তোমাদেরকে বলতাম, নিজে আমল করতাম না। আরেকটা হাদিসে এসছে একজনকে এখানে কাঁচি দিয়ে টানা হচ্ছে, এক টান দিয়ে কান পর্যন্ত চলে যাচ্ছে, এবার এটা বন্ধ হয়ে হচ্ছে, এই পাশ দিয়ে টান দিয়ে কান পর্যন্ত চলে যাচ্ছে, কাঁচি দিয়ে কাটা হচ্ছে বারবার। আল্লাহ নবী বলছেন হে জিবরাইল এটা কে? এটা তোমার উম্মতের ওই সমস্ত বক্তা যারা বক্তৃতা করতো সুন্দরভাবে কিন্তু আমল করতো না। এই হাদিসগুলো কি আমাদের সবার জন্য নয়? শুধু কি বক্তা? বড় বক্তা বড় গুনাহগার হবে, ছোট বক্তা আমি ছোট গুনাহগার হব, কিন্তু যদি আমি উল্টাপাল্টা করি, কথার সঙ্গে কাজের মিল না, তো সমস্যা না। এই হাদিসগুলো সামনে রাখতে হবে, ইনশাল্লাহ দাওয়াতের বিষয়টা আপনার কাছে সহজ হয়ে যাবে। আপনার দাওয়াত একটা ইবাদত, সোজা কথা হচ্ছে দাওয়াতটাই আপনার ইবাদত। এই ইবাদতে যত বেশি করা যাবে তত বেশি নেকি হবে। আমি আপনাদেরকে আবার পিছন দিকে চলে যাই। দাওয়াতটা হলো এটা কি নফল না মুস্তাহাব? ফরজ। আসেন আবার গোড়া থেকে চলে আসেন। দাওয়াত আল্লাহর দিকে দিতে হবে, শয়তান দিকে দেওয়া যাবে? আল্লাহর দিকে দাওয়াত বাংলাদেশে চলছে না, যারা চালাচ্ছেন তাদের সংখ্যা খুবই কম এবং তাদের খুব দুর্বল অবস্থা। তথাপি তাদের সঙ্গে আপনাদের থাকতে হবে। দুনিয়াবি জিনত, সৌন্দর্য, লাভ, লোকসান এটাকে দিকে তাকালে চলবে না। যেটা শুনছেন একটু আগে, সব কিছু দুনিয়াতেই থাকবে, আখিরাতে কিছু পাবো না। আপনাকে আল্লাহর পথে দায়ী হতে হবে, এটা ওয়াজিব, এটা মুস্তাহাব নয় যে করলেও হবে না করলেও হবে, এটা প্রত্যেকেরই করতে হবে। এটা শেখ বিন বাজ 3টে ভাগ করেছেন, ফরজে আইন, ফরজে কিফায়া, মুবাহ। যখন দেশে অনইসলামিক কাজকাম খুব বেশি হয়ে যাবে তখন এটা ফরজে আইনে চলে যাবে। যখন সবাই ভালো, কেউ কেউ করছে, ফরজে কিফায়া হবে। আর যখন আলহামদুলিল্লাহ দেশে কোনো সমস্যা নেই, সবাই দিনদার ফরজগার হয়ে গেছে, তখন আপনি মুবাহ হয়ে যাবে। তো এখন যে দিন দিন যে খারাপের দিকে যাচ্ছি আমরা, এখন আমাদের জন্য ফরজে আইন হয়ে গেছে না এটা, অর্থাৎ আমাদের এখন দাওয়াতে ফরজে আইন হয়ে গেছে। আর 2 নম্বর হলো দাওয়াতের যে মাধ্যমগুলো আছে সে সবটাই আমরা অ্যাপ্লাই করতে পারি। প্রথম এবং সর্বোত্তম মাধ্যম হচ্ছে সরাসরি মৌখিক দাওয়াত দেওয়া বন্ধুত্বের মাধ্যমে, এটা সর্বোত্তম মাধ্যম। 2 নম্বর হলো অন্যের মাধ্যমে, যেমন আমরা রেডিও, টিভি, সিডি, ডিভিডি, সেসব কিছু বেরিয়েছে আজকাল, আধুনিক মডার্ন
সব প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এর মাধ্যমে দিতে পারেন। আরেকটা হলো কি, আপনি দিচ্ছেন, আপনার ছাত্র আরেক জায়গায় দিচ্ছে, মানুষের মাধ্যমে মানুষ সবসময় তো এগুলো হবে না। যেমন আমাদের শিক্ষক যারা তারা ছাত্র সামনে পড়াচ্ছে, ওই ছাত্র এক জায়গায় যে দাওয়াত দিয়ে আজকে অবস্থা জাস্ট এই কথাটা বলছেন, আগে তো এটাই হতে বেশি। এটা সব দাওয়াতের একটা পদ্ধতি, যুগে যুগে এই পদ্ধতির পরিবর্তন হবে। যখন যে পদ্ধতি আসুক না কেন, আমরা সব পদ্ধতি দাওয়াতের স্বার্থে ব্যবহার করতে পারি। আর দাওয়াতের ক্ষেত্র কি কি, যেমন মসজিদে খুতবা দেওয়া, যেমন তালিম বৈঠকে বক্তৃতা করা, যেমন বড় জালসা জুলুসে তবলিগ ইজতেমায় ভাষণ দেওয়া, এমনকি বাজারে গিয়েও সূরা মুতাফফিফিনের যে আয়াতটা আছে না, আলা কি নাসুল রাব্বিল আলামিন, এর আগে কি আলা আযান্ন উলাইকা আন্নাহুম মাবউসুন ইয়াওমা ইয়াকুমুন নাসুল রাব্বিল আলামিন। এই পর্যন্ত গিয়ে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আর আগাতে পারতেন না, কেঁদে ফেলতেন। আলা আযান্ন আন্না উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি ধারণা করে না যে তাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে? ইয়াওমা ইয়াকুমুন নাসুল রাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষ তার প্রতিপালকের সামনে দাঁড়াবে। উনি বাজারে যেতেন, যে দোকানদারদের বলতে, এই ব্যবসায়ীরা, আনতুম তুজ্জার আনতুম ফুজ্জার, তোমরা হলে ব্যবসায়ী, তোমরা হলে বেশি পাপী, খবরদার ওজনে ফাঁকে ঝুঁকে দিও না, কম বেশি করো না। এই আয়াতটা পড়তেন তার সঙ্গে। তোমরা কি ধারণা করো যে একদিন তোমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে? বাজার গিয়ে বলতেন। এটা একটা ক্ষেত্র। এই যে আমরা রমজান মাসে যে লিবরা শাড়ি দেখেন না ব্যবসার উদ্দেশ্যে, এটাই তো আমাদের, এটা একটা দাওয়াত। আর আমাদের তো কাগজপত্র ছিল না, মৌখিক দাওয়াত দিতে হতো। তা আপনারা যারা আলহামদুলিল্লাহ ব্যবসায়ী আছেন, যিনি যে কর্মস্থলে যেখানে থাকেন না কেন, সেখানে এইভাবে দাওয়াতের কাজ করবেন। এটা ওয়াসাইলের দাওয়ার মধ্যে, দাওয়াতের মাধ্যমে এটা অন্যতম মাধ্যম। আল্লাহ নবী নিজে বাজারে যে দাওয়াত দিচ্ছেন, তা আমরা দেব না কেন বলেন? তবে স্থান কাল পাত্র বুঝে কাজ করতে হবে। আর দায়ের গুণাবলী কী কী হবে, যেটা আমরা 6টা গুণ এখানে বলেছি। 1 নম্বর, ইখলাস লিল্লাহ ফি আমালহি, তার আমলে ইখলাস থাকতে হবে। 2 নম্বর, তার এই বিশ্বাস রাখতে হবে যে দাওয়াতটা এটা আমার নবীর কাজ, আমি নবীর ওয়ারিস, এবং এর মাধ্যমে আমি আল্লাহর নিকটে সওয়াব কামাই করছি, আমার লস হচ্ছে না। 3 নম্বর, তিনি হক কথাটাই বলবেন, বাতিল থেকে দূরে থাকবেন। আপনি জানেন ভালো করে যে এখানে একটা বাতিল কথা বললে আমি আপাতত মায়ের থেকে বাঁচব, সম্মান পাবো। ধরুন আপনি একটা মসজিদে গিয়েছেন, আপনি বড় আলেম মানুষ, আপনার ছাত্র সেখানে ইমাম, কিন্তু আপনাকে সেখানে ইমামতি দেবে না, কারণ আপনি দলবদ্ধ মনোজাত করেন না, তাই না? মনটা একটু খারাপই লাগবে আপনার, ততটা একটু মেনে নিতে হবে। ও বড় ফেতনার চাইতে ছোট ফেতনা গ্রহণ করা ভালো। আপনাদের মনে আছে এই ঈদগাতে আমি যে মুক্তাদি হয় নাই, কারণটা কি? একটা তকবীর, হ্যাঁ ঠিকই 11, ঠিক আছে 11, ঠিক আছে, ভুল করছো। সবাই দেখেছিল সেদিন যে আমি সাহেবকে কী করলেন। আমারই মার কাজে আমি মুক্তাদি, কেন করলাম? কারণটা তো বুঝতেই পারছেন। তাতে কি আমরা পরাজিত হয়েছি না যে বিজয় হয়েছি? বলেন, আমাদের পরাজিত হয় নাই। এটা বাস্তব নমুনা আপনাদের একটা তুলে ধরার জন্য বললাম, যাতে আপনাদের সুবিধা হয়, পুরনো নতুন জিনিস এগুলো। এই পলিসি আপনার সব জায়গায়, যে আপনি হকের উপর টিকে থাকেন, বাতিলকে কখনই গ্রহণ করবেন না। আপনি জানেন ভালো করে এক কম, যদি একটা যদি কমও পড়েন, তথাপি ওটা সালাত বাতিল হবে না, অথবা আপনি পড়লেন, কিন্তু আপনি যদি স্বয়ং ওটা ইমামতিকে চালু করে দেন, তাহলে অটোমেটিক ওটাই তো লোকেরা গ্রহণ করে নেবে, অথবা আপনি ইমামতি করার চেয়ে মুক্তি দেওয়া অনেক ভালো, কথা বললেন। তো সেইটা আপনি বাতিলকে আপোষ করলেন না, চেষ্টা করবেন এগুলো আপনার মেনে চলার জন্য। আর এটা হলে হবে কি, ওই যে আল্লাহর ভাষা, নাকযাবু বিল হাক্কি আলাল বাতিল, আমি হক দিয়ে বাতিলকে চূর্ণ করে দিই। ঠিক সেটা হয় নাকি? হক এসে গেছে, বাতিল চূর্ণ হয়ে গেছে, স্বাভাবিক এটা হবে। এটা আপনারাও করবেন, ইনশাআল্লাহ কাজ হবে। আর নিজে অবশ্যই দাওয়াতের উপরে দৃঢ় থাকবেন, যত কষ্টই হোক না কেন। জেল খাটার ভয় করবেন না, মরার ভয় করবেন না। দাওয়াতের উপরে টিকে থাকতে হবে, হকের উপরে। এই টিকে থাকার মেজাজ না থাকলে দায়ী আল্লাহ হওয়া যাবে না। সাহাবা ইকরাম টিকে থেকেছেন, আমাদের নবী নিজে দেখিয়ে গেছেন,
আমরা নবীর পথে চলছি, আমাদের সেটা কষ্ট হবে, কষ্ট সহ্য করতে হবে। আর 5 নম্বর হচ্ছে প্রজ্ঞার সঙ্গে দাওয়াত দিবেন। দাওয়াতের ক্ষেত্রে প্রজ্ঞা অবলম্বন করবেন, যেটা একটু আগে মদ দিয়ে জুয়ার হারামেরটি আমরা একটু আগে দেখালাম, এটা একটা বড় নমুনা। আর একটা নমুনা আছে, তা আপনার দুর্বল হয়ে যাবেন, এটা ভয় হয়। আল্লাহ রসুল একদিন বলছেন, আয়েশা তোমার কম যদি নতুন মুসলমান না হইতো, তাহলে আমি কাবাঘরে যে রুকনে হাতিম যেটা বাইরে আছে, এটা আমি কাবাঘরের মধ্যে দিয়ে নতুন করে বিল্ডিংটা করতাম। কারণ আমার দাদা ইব্রাহিমের যে কাবা ছিল, সেখানে এই হাতিমটা কাবার ভিট হিসাবে ছিল, কিন্তু সেই ভিটের এই অংশটা তখন থেকে কুরাইশরা টাকার অভাবে করতে পারেনি, ওইটা এখনও পড়ে আছে। আমার মন চাচ্ছিল আমি ওটা ভেঙে দিয়ে নতুন করে কাবাঘর তৈরি করব, কিন্তু তোমার কম তো নতুন মুসলমান হয়েছে, ওরা ভাববে কি হ্যাঁ কি নবী কাবা ঘরে ভেঙে ফেললো, সব মোরতাদ হয়ে যায়। সেই জন্য আমি এটা করতে পারলাম না। আজ পর্যন্ত কিন্তু সেইভাবেই আছে। ছবি দেখেন না একটু বাড়ানো, ওটা কিন্তু ভিটের মধ্যে। তো দেখা যাচ্ছে বৃহত্তর অকল্যাণের ভয়ে আল্লাহর রসুল কাবাঘরের মতন পবিত্র গৃহটাকেও তিনি ভাঙলেন না। তো আমাদেরও চিন্তা করতে হবে, নতুন মসজিদ গড়ার চাইতে ওই পুরনো মসজিদ টিকে থাকা অনেক ভালো। আমি বহু লোককে এটা বলি, তা বাবা তো মনোযোগ করার জন্য মারি বের করে দিচ্ছে, বেরোজ জ্ঞান আল্লাহ করে তুমি থাকো, এটা খেয়াল রাখবেন। সবশেষে দায়ীকে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রথমটা বলছিলাম ইখলাস, আর শেষে হলো উত্তম চরিত্র। এটা যদি না থাকে বাকিগুলো সবই বাতিল হয়ে যাবে। লেমা তাকুলুনা মা লা তাফআলুর মধ্যে চলে যাবে, তখন মুনাফিক মধ্যে চলে যাব, সব সমস্যা হয়ে যাবে। আপনার কোনো দাওয়াতে আল্লাহর কাছে আর কবুল হবে, মানুষের কাছেও কবুল হবে না। পরিশেষে একটা ফতোয়া মনে করে দিই, হাসান বসরিকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ তো বললেন লেমা তাকুলুনা মা লা তাফআলুন, তো আমরা সবসময় যা পারি না, তো তাহলে কি আমার দাওয়াত বন্ধ করে দেবো? হাসান বসরি বলে দেন, না, দাওয়াত বন্ধ করা হবে না। তুমি যদি পাপীও হও তথাপি দাওয়াত দিয়ে যাও, তোমার দাওয়াত শুনে একটা খারাপ লোকও ভালো হতে পারে। দেখো নি ইবলিস কি সহিহ হাদিস বলেনি? তো তুমি দাওয়াত বন্ধ করো না, কিন্তু উত্তম হলো যা বলা তাই করা। কথা বুঝছেন? কারণ আমরা মানুষ, আমাদের তো ভুল হবেই, আমরা সবসময় পূর্ণভাবে আমল করতে পারি না, তাই বলে তো হক কথা বলা বন্ধ করা যাবে না। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, দায়ী আল্লাহ হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে শেষ করছি এখানে। সুবহানাক।